আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আরো একটা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা কি পড়তে যাচ্ছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই টপিকটা আসলে অনেক কঠিন, আবার অনেক সহজ। এবং এই টপিক থেকে যে কোয়েশ্চেন গুলো আসে, এই কোয়েশ্চেন গুলো আগাও বোঝা যায় না, মাথাও বোঝা যায় না, এমন কোয়েশ্চেন। তো আমি আশা করব সবাই একদম ঠিক মতো জয়েন করে ফেলবা। এবং আমরা মুখে মুখে প্রোনাউন শেষ করব। মুখে মুখে কি করব? প্রোনাউন শেষ করব মুখে মুখে। মানে আই রিপিট, মুখে মুখে আমরা কি শেষ করব? প্রোনাউনটা শেষ করব। মুখে মুখে বলতে কি বোঝাচ্ছি? মানে এটা অনেক কঠিন টপিক। কেন আমি বলি এটা আসলে মানে এক ক্লাসে পড়ার মতো টপিক না, কিন্তু যেখানে তোমার শারিয়ার ভাই আছে আলহামদুলিল্লাহ এটা তোমরা এক ক্লাসে শেষ করবো। এবং আমরা 1 থেকে 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পুরো মাথায় সেট করব। আই প্রমিস পুরো মাথায় সেট করব। দ্রুত সবাই জয়েন হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গা থেকে প্রচুর লেভেলের প্রশ্ন হয় সিইউতে, প্রচুর লেভেলের প্রশ্ন হয় সিইউতে। ইদানিং ডিউতে প্রশ্ন হচ্ছে, এবং এখান থেকে গুচ্ছতে প্রশ্ন অনেক বেশি পাবা। তো এই ভার্সিটিগুলোতে যারা পরীক্ষা দিবা তারা একটু দয়া করে, কষ্ট করে, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, ঠিক আছে? ওকে, একটু ভাই অন্য কথা না বলে আজকে ভাইয়াকে একটু সুযোগ দাও পড়ানোর জন্য। বই নিয়ে কথা এখন বলিও না, আমি মাঝখানে বলে দিব বই কখন পাবা না পাবা, আমি বলে দিব 1 মিনিট ব্রেক নিয়ে বলে দিব। এখন আমরা পড়ালেখা করি, অন্য কোনো কথা বাদ। তাহলে ভাই প্রোনাউন থেকে যখনই আমরা পড়তে যাই, এই যে প্রোনাউনটা যখন আমরা পড়তে যাই তখন আমাদের একটা বড় কোয়েশ্চেন মাথায় চলে আসে। সেই কোয়েশ্চেনটা হলো, ভাই প্রোনাউনটা কত প্রকার? ভাই প্রোনাউন কত প্রকার? এই কোয়েশ্চেনটা আমাদের সবার মাথায় চলে আসে। তাহলে এই যে প্রোনাউন কত প্রকার, এই জিনিসটা কিন্তু যখনই আমাদের মাথায় আসে আমরা অ্যান্সার ভুল করে ফেলি। তাহলে এক পক্ষ দে 5 প্রকার, আর এক পক্ষ দে 8 প্রকার, আর এক পক্ষ দে 9 প্রকার, আর এক বাকি কিছু পক্ষ 6, 7, অবু 10, 20 দেয়। সো এরকম অনেক কথাবার্তা আমরা প্রোনাউন নিয়ে পেয়ে থাকি। তাহলে এই প্রোনাউন নিয়ে কিন্তু আমাদের অনেক মিসকনসেপ্ট আছে। কারণ কি, ব্যাপারটা হলো প্রোনাউন জিনিসটাই আমরা আসলে হেলা করে, অবহেলা করে পড়ালেখা করি, ঠিক আছে? এই অবহেলাটা করা যাবে না, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। প্রোনাউন 8 প্রকার নাকি 9 প্রকার আমি একটু পরে বলতেছি, কিন্তু ওই 8 প্রকার 9 প্রকারের মধ্যে আমার ভার্সিটি এডমিশনে ওই সবগুলা প্রকার লাগে না। ভাই আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি যা লাগে না তা বলি দিই। তাহলে এখন দেখো ভাই, ভার্সিটি এডমিশনে যে 8 প্রকার 9 প্রকার যেটাই বলো না কেন তুমি দুটাই রাইট, কিন্তু এখানে একটা প্রকার আছে যেটা এস দিয়ে শুরু। এই 8 প্রকার 9 প্রকারের মধ্যে একটা প্রকার আছে এস দিয়ে শুরু। তাহলে এস দিয়ে কি শুরু, যেটাকে আবার 5 ভাগে ভাগ করা যায়? দেখি কে বলতে পারো, মানে এখানে একটা প্রকার আছে যেটাকে আমরা আবার ভাগ করতে পারি। তাহলে কিভাবে ভাগ করতে পারি দেখো তো, এগুলো চিনো কিনা? যেগুলো চিনো কিনা দেখো তো, এই প্রোনাউন গুলো চিনো কিনা? সাবজেক্টিভ প্রোনাউন, এরপর দেখো তো অবজেক্টিভ প্রোনাউন চিনো কিনা দেখো তো। ভাই এই প্রোনাউন গুলোর নাম শুনছো, এগুলো কোত্থেকে আসছে? তাহলে এই আবার রিফ্লেক্সিভ প্রোনাউন, আবার কি পসেসিভ প্রোনাউন, আবার কি পসেসিভ অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলোকে নাম শুনছো, এগুলো কোত্থেকে? ইয়েস, ভেরি গুড, ইয়েস, পি দিয়ে শুরু। তার মানে আমি ভুল বলছি না? এই যে পার্সোনাল প্রোনাউন, ভেরি নাইস, থ্যাংক ইউ সৈকত, গুড অ্যান্সার, ভেরি গুড। তাহলে এখন দেখো, এই যে 5 ভাগে আমরা ভাগ করলাম, তাহলে ভাই আগে প্রোনাউন কত প্রকার এটা ভুলে যায়। কেন ভুলে যাব ভাই? আমার এখন লাগবে না। তাহলে আমরা এখন এই 5 প্রকার প্রোনাউন নিয়ে পড়ালেখা করব, এবং তোমাকে আমি এ টু জেড লিখে দিচ্ছি কোত্থেকে প্রশ্ন আসে। ভাই বিলিভ করো না করো, এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন না করলে মনে হয় ওদের ঘুম হয় না, আমি জানি না। আমি অনেক বেশি প্রশ্ন এখান থেকে দেখছি। এবং এই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন হবে, এই জায়গা থেকে গুচ্ছতে প্রশ্ন হবে। তাহলে ভাই বাকিগুলা কি পরীক্ষায় আসে না এমনে দুধভাত? না রে ভাই, এই বাকিগুলা সবগুলা যদি বলি যে 100% ইম্পর্টেন্ট, তাহলে এটা হলো 1000% ইম্পর্টেন্ট। তাহলে আরো কি কি পড়বো, এরপর আরো কি কি পড়বো সেটা বলি, আরো কি কি পড়বো সেটাও আমরা সলভ করব, ঠিক আছে? আরো কি কি পড়বো সেটাও আমরা সলভ করব। তাহলে এই যে আরো কি কি পড়বো মানে কি, আরো মানে কি কি পড়বো একটু দেখি আমরা। এরপর আমরা 231 পড়বো, এরপর 131 পড়বো, হোয়াটএভার। এরপর আমরা ফ্যামিলি প্ল্যানিং করব ক্লাসের মধ্যে, এরপর আমরা সুফিয়ানের বিয়ে দিব ক্লাসের মধ্যে, এরপর আমরা ঈশানকে নিয়ে আসবো ক্লাসের মধ্যে। এই হলো আমাদের ক্লাসের মেন থিম। ভাই আমার কথা সবাই বুঝতে পারছে কিনা? একটা ক্লাস থেকে আমরা কি কি পড়তে যাব? এরপর আমরা
গেম খেলবো, ডাব্লিউএস গেম খেলবো। ডাব্লিউএস গেম খেলবো কেন? কারণ ডাব্লিউএস দিয়ে প্রশ্ন হয়। তাহলে এখানে বিশাল প্রশ্ন, বিশাল প্রশ্ন। তাহলে বিশাল প্রশ্ন, ইয়েস 123 পড়বো, আমি 131 লিখছি, সেটা তুমি না বোঝার জন্য, কারণ তোমরা অনেকে মাস্টারি করবা এই জন্য। সো এরকম ব্যাপারটা হলো কি, আমরা অনেক কিছু করবো, অনেক কিছু পড়বো, এই জন্য আগে থেকে তোমাকে প্রতিটা টিচারের উচিত যে তোমাকে একটা ওভারভিউ দেওয়া, যেন তুমি আগে থেকে বুঝতে পারো আজকে কি পড়তে যাচ্ছি। সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হলো এখানে আসলে কি কি ভুলগুলো আছে সেটা দেখব। তাহলে এখন দেখো, এই জায়গায় আমরা শুরুতে এই চারটা আমার খুব ইম্পর্টেন্ট, বিশ্বাস করো ভাই, এই চারটা পারলে তোমার আজকের ক্লাস 90% শেষ। তাহলে আমার মুখে মুখে আমরা একটা সেন্টেন্স লিখি। দেখো ভাই, আমরা একটা সেন্টেন্স লিখবো। কি করব? সেন্টেন্স লিখবো। মনে করো তোমরা আমাকে অনেক ভালোবাসো, ভালোবেসে আমাকে বলছো মি লাভ ইউ। কি বলতেছো? মি লাভ ইউ। বাট তোমরা যে আমাকে ভালোবাসো সেটার প্রমাণ কি? সেটা হলো তুমি আমাকে বলতেছো। কি বলতেছো? মি লাভ ইউ। তাহলে মি লাভ ইউ বলতেই পারো, কারণ তোমাদেরকে আমিও ভালোবাসি। তাহলে মি লাভ ইউ বললাম। তাহলে এখন ব্যাপারটা হলো, যতটুকু আমরা ইংলিশ শিখছি সেখানে আমরা জানি প্রথমটাকে সাবজেক্ট বলে, এরপরেরটাকে ভার্ব বলে, রাইট? এরকমই তো আমরা ইংলিশ পড়ে আসছি। তাহলে আমার কথা হলো সাবজেক্ট ভার্ব, এরপরেরটা ধরলাম অবজেক্ট, কমপ্লিমেন্ট ধরলাম আমরা জানিই না, ধরলাম আমরা জানিই না। কিন্তু ব্যাপারটা হলো আমার এই জায়গায় মি বসছে, ওকে, ভার্বের জায়গায় লাভ বসছে। তাহলে এখন এই সেন্টেন্সটা কি কোনোভাবে যায়? এই সেন্টেন্সটাকে কোনোভাবে সম্ভব? এই সেন্টেন্সটা কোনোভাবে সম্ভব না। তাহলে কেন সম্ভব না? কারণ এই যে সাবজেক্টের জায়গা, এই যে সাবজেক্টের জায়গা, কথাগুলো বুঝতে হবে। আমি পড়াই কিন্তু ভিতর থেকে এনে, আমি নট লাইক দ্যাট যে নতুন কেউ, আমি জানি তোমার কোন জায়গায় প্রবলেমটা হতে পারে, তোমাকে আগে কোয়েশ্চেনটা বোঝানোর ট্রাই করি। সো এই যেমন দেখো, এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় আমাকে সাবজেক্ট বসাতে হবে। তাহলে আমি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসাতে হবে মানে বুঝি নাই, মানে আমাকে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট প্রোনাউন বসাতে হবে। তাহলে এখন এই জায়গাটা কেন আসছি আমরা? তাহলে আমরা এই যে দেখো মি একটা কি প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন। তাহলে এই মি কেন বসে নাই? কারণ সাবজেক্টের জায়গায় কে বসে? সাবজেক্ট প্রোনাউন বসে। মানে সাবজেক্ট যেখানে আমি বসাবো সেখানে আমাকে বাধ্য হয়ে কোন প্রোনাউন বসাতে হবে? সাবজেক্ট প্রোনাউন বসাতে হবে। এখন হয়তো বা একটু বুঝতে পারছো। আই হোপ একটু লাভ রিয়েক্ট দেখলে আমি বুঝতে পারবো যে এখন তুমি বুঝতে পারছো প্রশ্নগুলো কিভাবে আসে। তাহলে আমাকে সাবজেক্ট প্রোনাউন গুলো জানতে হবে। তাহলে এখন আমরা কি জানি? একটা হলো আই, উই, এগুলো আমার সাথে সাথে মুখে মুখে বলতে হবে। আই উই ইউ, আই উই ইউ, হি সি দে, হি সি দে, ইট ওয়ান হু। আই উই ইউ, আই উই ইউ, হি সি দে, হি সি দে, ইট ওয়ান হু। ইট ওয়ান হু, এটা খুবই স্টার্ট দাও। ইট ওয়ান হু, ইট ওয়ান হু, ইট ওয়ান হু। আই উই ইউ, হি সি দে, ইট ওয়ান হু, ইট ওয়ান হু, ইট ওয়ান হু। তাহলে এখন সাবজেক্ট প্রোনাউন গুলো আমরা জানলাম। তাহলে এই সাবজেক্ট প্রোনাউন থেকে প্রশ্নগুলো কিভাবে আসে সেটা জানতে হবে। সাবজেক্ট প্রোনাউন তুমি চিনছো, এখন সাবজেক্ট প্রোনাউন থেকে প্রশ্ন কিভাবে আসে আগে প্রশ্ন দেখবো। তাহলে এখন সাবজেক্ট প্রোনাউন থেকে আমাকে যদি প্রিন্ট পয়েন্ট করতে বলে, এই যে দেখো আমি চারটা সেন্টেন্স লিখছি। কয়টা সেন্টেন্স? চারটা সেন্টেন্স লিখছি। তাহলে এই 1 নাম্বার সেন্টেন্সে ভুল কোথায় বলতে পারবা? এই যে দেখো, ভুল যদি ধরতে পারো তাহলে তুমি আজকের ক্লাসের উইনার। তাহলে এখন তুমি সাবজেক্ট প্রোনাউন গুলা জানো, সাবজেক্ট প্রোনাউন গুলো তুমি চিনো। তাহলে সাবজেক্ট প্রোনাউন গুলা কোন জায়গায় বসবে সেটা তোমাকে জানতে হবে। সেটা তোমাকে জানতে হবে কেন? কারণ তোমাকে এই জন্য জানতে হবে সাবজেক্ট প্রোনাউন গুলা এই যে জায়গায় দেখো, আমরা সাবজেক্ট প্রোনাউন গুলো কোথায় বসাবো? একটা হলো সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায়, ওকে, আমি লিখে লিখে পড়াচ্ছি। আরেকটা হলো যেটা জন্মের পর থেকে ক্লাস 9 থেকে আমরা ভুল করি, বি ভার্বের পর, বি ভার্বের পর। তাহলে ভাই এই যে দেখো একটা সেন্টেন্স আমরা দেখতেছি, when রিয়াজ কামস ব্যাক ফ্রম ভ্যাকেশন উইথ ভাবি। মানে তোমার রিয়াজ স্যার ভাবিকে নিয়ে ঘুরে চলে আসছে। তাহলে এই সেন্টেন্সে কোনো কাহিনী আমার নাই। তাহলে এই জায়গায় আমি কমা দেখতে পাচ্ছি, কমার পরে আমি দেখতে পাচ্ছি আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। তাহলে সেখানে দেখতেছে বব, বব মানে মানুষের নাম, অ্যান্ড, অ্যান্ড এর পরে মিকে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে ফাইন। এরপরে দেখতে পাচ্ছি প্ল্যান, প্ল্যান মানে ভার্ব। তাহলে আমরা সবাই জানি ভার্বের আগে কে থাকে?
ভার্বের আগে সাবজেক্ট থাকে। তাহলে ভাই এইটা এই যে মি বসছে, হেতা কোত্থেকে বসলো? হেতা থাপড়ায় দাঁত ফেলতে হবে। তাহলে এটা কি হবে? এটা তুমি বুঝতে পারবে না, কারণ তোমার জায়গা না। সাবজেক্টের জায়গায় কে বসে? সাবজেক্টের জায়গায় সাবজেক্ট প্রোনাউন বসে। খেলা শেষ। এরপর যদি কেউ না বলো যে না বুঝি নাই, সেটা তুমি আমার সাথে বেইমানি, তোমার সাথে নিজের সাথেও বেইমানি করতেছো। হ্যাঁ না, আমি ক্লাসে আমি মাঝখানে সময় দিব, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে। ওকে এরপরে দেখো 2 নম্বরে দেখো তানজিদা এন্ড আস। আস, তাহলে ভাই আর মানে ভার্বের আগে আমি সাবজেক্টের জায়গায় আস কেমনে হয়? ওই আস কেমনে হয়? তাহলে এই বেটা শেষ, এটা আস হবে না। এরপরে কি? ইট ওয়াস। ওয়াসটা কি ভার্ব? বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে, বি ভার্বের পরে, তাহলে ভি ভার্বের পরে, বি ভার্বের পরে। ভাইয়া ছোটবেলা থেকে ভুল করে আসছি। কিভাবে ভুল করছি? আমরা আগে যখন কম্পিটেন্স সেন্টেন্স মুখস্থ করতাম, যখন তুমি সারিয়া স্যারকে চিন্তা না, কি বলতাম? ইট ইজ মি বলতাম। ইট ইজ মি হু এম টু ব্লেম। দেখো অনেকেই বলবা যে তোমরা এই কাজটা করছো। আমরা যখন 9-10 এ কম্পিটেন্স সেন্টেন্স করতাম, অনেক টিচার আছে মুখস্থ করায়, ইট ইজ মি হু এম টু ব্লেম, এরকম করতাম। কিন্তু ভাই এই যে ইজ এর পরে, ইজ একটা বি ভার্ব, বি ভার্বের পরে মি কেমনে বসে? মি কেমনে বসে? তাহলে এখানে কি হবে? এই হার হবে না, এটা কি হবে? সি হবে। তো সি কেমনে বুঝছো? এই যে দেখো হার আছে, যেন সি হবে। এরপরে কি আছে? দিস ইজ হিম। ইজ একটা বি ভার্ব, হিম কেমনে হয়? তাহলে এখানে কি হবে? হি হবে। ভাই 100-তে 100% ক্লিয়ার, 100-তে 100% ক্লিয়ার। সাবজেক্ট প্রোনাউন, তাহলে সাবজেক্ট প্রোনাউন কয়টা জায়গায় বসে? সাবজেক্ট প্রোনাউন 2টা জায়গায় বসে না, 4টা জায়গায় বসে। আমি পড়াচ্ছি একটু পরে, বাকিগুলো একটু পরে পড়াচ্ছি। আগে এতটুকু সবার কনসেপ্টটা ক্লিয়ার কিনা? 100-তে 100%। তাহলে আমরা এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট দেখো, এই চার্টটা যদি না জানি, এই চার্টটা যদি না বুঝি, কারো মাথায় এই জিনিসগুলো আসবে না। যেমন আমি হিম দেখছি, হিমের সাবজেক্ট প্রোনাউন কি? হিমের সাবজেক্ট প্রোনাউন কোনটা? হি। আবার হার, এটা সাবজেক্ট প্রোনাউন কি? সি। এটাই সবাই ভুল করে। এই যে হার, হার কিন্তু একটা অবজেক্ট প্রোনাউন। হার কিন্তু একটা অবজেক্ট প্রোনাউন, আবার হার কিন্তু আবার পজিটিভ অ্যাডজেক্টিভ। কথাটা কি ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এখন ভাই এই যে দেখো আরেকবার, যারা আরেকবার বলে এরা পড়ালেখা করে না ভাই, বিশ্বাস করো ভাই। এই যে আমার প্রতি যদি কারো সম্মান থাকে, সে কোনোদিন আরেকবার বলবে না, কারণ সে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। আমি আমার লেভেল বেস দিয়ে ট্রাই করতেছি। তোমরা যদি আমার আগের ক্লাস করো, এই ক্লাস করো, আকাশ পাতাল বেশ কম। এটার দায়ী শুধু তোমরা। আমি অনেক কিছু পড়াতে পারতেছি না ইচ্ছা করে, মানে আমি তোমাদেরকে অনেক কিছু এক্সট্রা দিতে পারতেছি না, শুধুমাত্র কয়েকটা স্টুডেন্টের জন্য। মানে আমি তোমাদেরকে আগের ব্যাচে একরকম পড়াইছি, এখানে একরকম পড়াচ্ছি। কারণটা একটাই, তোমাদেরকে মানে আমি যখন একটু ভালো কিছু পড়াতে যাই তোমরা নিতে পারো না, দায়ী কিন্তু তোমরা থাকবা, আমি না। সো এটা আল্লাহর কাছে তুমি দায়ী থাকবা। তাহলে এখন দেখো ভাই, সাবজেক্ট প্রোনাউন নিয়ে আমরা এমসিকিউ একটু প্র্যাকটিস করি। সাবজেক্ট প্রোনাউন নিয়ে আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করি। এই এমসিকিউটা হুবহু সিইউতে আসছে। তাহলে এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দা ক্যাপ্টেন। ক্যাপ্টেনের পরে কমা দেখতে পাচ্ছি, কমার পরে কি দেখতে পাচ্ছি? হেড দেখতে পাচ্ছি, হেড মানে ভার্ব দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমরা দেখো কি পাচ্ছি। তাহলে আমার এখানে কাকে লাগবে? সাবজেক্ট প্রোনাউনকে লাগবে। তাহলে এই জায়গায় আস, এটা কি সাবজেক্ট প্রোনাউন? না। জয় এন্ড মাইসেলফ, মাইসেলফ কি সাবজেক্ট প্রোনাউন? না। মি, মি কি সাবজেক্ট প্রোনাউন? না, নেভার। তাহলে অ্যান্সার কোনটা? জয় এন্ড আই। এখন অনেকে প্রশ্ন করতে পারবে জয় কেমনে? ভাই জয় তো মানুষের নাম ভাই, এটা তো আমার দেখার বিষয় না। আমি তো প্রোনাউন বলতেছি, আমার প্রোনাউনটা দেখার বিষয়। আচ্ছা 2 নাম্বার আসি। 2 নাম্বার বলছে হুইচ ইজ রাইট। এটাও একটা ইয়ার কোশ্চেন, হুবহু ইয়ার কোশ্চেন। এখানে বলছে হি এন্ড মাইসেলফ। ভাই হি এর সাথে মাইসেলফ কেমনে যাবে? সম্ভব না। তাহলে মাইসেলফ জীবনও সম্ভব না, কারণ প্রথমে মাইসেলফ কেমনে বসে? সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বুঝতে হবে। তাহলে এখন বুঝতে পারে কোনটা? এই দেখো হি আছে, আই আছে, ওকে বুঝতে পারে। আবার দেখো আই আছে, হিম আছে, সম্ভব না, কারণ আমার সাবজেক্টের জায়গাটা হলো এটা। এই সাবজেক্টের জায়গায় মানে এটা আমার ঘর, এই ঘরে আমি কাউকে দিব না, স্থানটা আমিই দিব। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা রাইট। দেখো ভাই তোমরা যখন বুঝছো বলো আমার খুব শান্তি লাগে, কারণ আমি কষ্ট করে পড়াই ভাই। মানে আমি তোমাকে নরমালি পড়াচ্ছি, আমি খুব কষ্ট করে পড়াচ্ছি। দেখো ইট ওয়াজ, ওয়াজ একটা কি ভার্ব? বি ভার্ব। এটা একটা ইয়ার কোশ্চেন, দেখো ভাই মিলাই দেখো। ইট ওয়াজ, তাহলে এই যে ইট ওয়াজ এর পর আমি জানি কি? সাবজেক্ট প্রোনাউন। তাহলে মি কোনো সাবজেক্ট প্রোনাউন না। ওই যে চারটা মুখস্থ করা করতে বলছি, এগুলো যেন তুমি ভুলে না যাও। এটাও এটাও, তাহলে অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা রাইট। তাহলে এরপরে
এই কোয়েশ্চেনটা সবচেয়ে স্টার দিয়ে রাখো। এটা তোমাকে ঘুরাইছে কোন জায়গায় দেখো, ঘুরাইছে কোন জায়গায় দেখো। দেখো ইট ওয়াজ, তাহলে ওয়াজের পরে কিন্তু সাবজেক্ট প্রোনাউন দিছে। এরপরে দেখো আই, আই এর পরে কি আবার অয়ার, অয়ারও তো একটা বি ভার্ব, অয়ারও তো একটা বি ভার্ব। তাহলে ভাই এই জায়গায় খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা কাকে পাচ্ছি, এই জায়গায় আমরা হি কে পাচ্ছি। তাহলে হি কে পাওয়া মানে কি, মানে বি ভার্ব কে পাচ্ছি। তাহলে বি ভার্ব কে পাওয়া মানে কি, বি ভার্ব কে পাওয়া মানে হলো সাবজেক্ট প্রোনাউন বসবে। ভাই এখন তুমি আমাদের বলো সাবজেক্ট প্রোনাউন থেকে তোমার যা যা দরকার তাকে 100% ক্লিয়ার। তাই এতটুকু আমাদের বলো, জাস্ট এতটুকু তোমার 100% ক্লিয়ার কিনা। তাহলে ভাই 100% যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে ভাই সাবজেক্ট প্রোনাউনটা কোন জায়গায় বসে আমরা একটু দেখি। সাবজেক্ট প্রোনাউনটা কোন জায়গায় বসে সেটা আমরা একটু দেখি। আমরা কিন্তু এখনো ক্লাসেই শুরু করি নাই, জাস্ট আমরা একটু নর্মালি মজা করতেছি এখনো। তাহলে সাবজেক্ট প্রোনাউনটা হলো 4টা জায়গায় বসতে পারে। কয়টা জায়গায় বসতে পারে ভাই, 4টা জায়গা। ভাই একটু মনোযোগ দাও। তাহলে এই সাবজেক্ট প্রোনাউন থেকে 4 ধরনের প্রশ্ন হতে পারে। এই 4 ধরনের প্রশ্নের মধ্যে 2 ধরনের প্রশ্ন আমরা পড়ে ফেলছি যেগুলা 100% আসে, আর এই 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে 20% কোয়েশ্চেন আসে। এইগুলো আসলে বাচ্চাদের পড়া। কেন বাচ্চাদের পড়া, কারণ ভার্বের আগে সাবজেক্ট বসে, এটা আমরা পড়ে ফেলছি। বি ভার্বের পরে এটা আমরা পড়ে ফেলছি, এই দুটো আমরা ডান ডান একদম ডান। তাহলে ভাই এই এই 3 নাম্বার এবং 4 নাম্বার জিনিসটা কি, কনজাংশন। তুমি কনজাংশন চিনো, দেন দেন যখন দেখবা এরপর সাবজেক্ট প্রোনাউন, অ্যাজ যখন দেখবা সাবজেক্ট প্রোনাউন, দ্যাট যখন দেখবা সাবজেক্ট প্রোনাউন। তো এটা ভাই আপনি একটু এক্সাম্পল দেন। ভাই আমি তোমাকে বলি, আমি তোমাকে এখনো নর্মাল পড়াচ্ছি, আমি তোমাকে ক্লিপস পড়াবো, আমি তোমাকে ব্যারন্স পড়াবো। এখন তুমি বলবো এগুলো কি জিনিস ভাই, এগুলো কি জিনিস, এগুলো কি জিনিস। এগুলো তো ভাই আমি 6,000 টাকা দিয়ে প্রাইভেট পড়তেছি। অনেকে এই ক্লিপস ব্যারন 6,000 টাকা দিয়ে প্রাইভেট পড়ে। যারা আমার আগের স্টুডেন্ট তারা জানে আমি ক্লিপস এবং ব্যারন্স শেষ করে অনলি 3 days। পুরো বই, 2টা বই শেষ করি যদি আমার চাপ নিতে পারে। তোমাদের আগের ব্যাচ শেখ শহীদদের ব্যাচ, তোমার শেখ শহীদ ভাইকে চিনো, ওদের ব্যাচকে রমজান ছিল 3 দিনের মধ্যে নাকি 2 দিনের মধ্যে আমি পুরো ক্লিপস এবং ব্যারন্স 2টা বই শেষ করছি এবং বুঝাই শেষ করছি। সো এইগুলোর জন্য আমার প্রাইভেট পড়তে যেও না, তোমাদের তো টাকা বেশি। ওই যে হলুদ বই, ওই 2টা বইয়ের জন্য তোমার প্রাইভেট পড়তে হবে না। আমি স্লাইড দিব, আমি তোমার পিডিএফ দিব, আমি তোমাকে ফ্রিতে দিব, টাকা লাগবে না ভাই। এইসব বংশঙ্গে টাকা নষ্ট করিও না। সো এই 2টা জিনিস তুমি যখন ওখান থেকে প্রশ্ন সলভ করাবো তখন তুমি দেখতে পারবা, ঠিক আছে। এরপর দেখো ভাই তুলনা করার ক্ষেত্রে, ভাই দেখো দেন তুলনা করার ক্ষেত্রে যখন আমরা ভুল করি, তুলনা করার ক্ষেত্রে খুব ভালো করে দেখো, মানে একদম খুব ভালো করে দেখো। এই দেখো এই জিনিসগুলো মানে মস্কারি ভাই, তুলনা করার ক্ষেত্রে তোমার সেই আমি লম্বা, এই জিনিসগুলো কি ভাই। তাহলে এই জিনিসগুলা হলো এই 3 নাম্বার এবং 4 নাম্বার। এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলা তোমরা ফ্রিতে পাবা। মানে ফ্রিতে পাবা মানে কি, এইগুলো বাচ্চাদের পড়া। তাহলে ভাই বাচ্চাদের পড়া যেটা না, এই যে ভার্বের পূর্বে মানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট প্রোনাউন বসে, আবার বি ভার্বের পরে ভাই বি ভার্বের পরে কি বসে, সাবজেক্ট প্রোনাউন বসে। তাহলে ভাই আমি কেন তোমাদেরকে কথাগুলো বলি জানো, আমি এমনও পাগল দেখছি যেই জিনিসটা তুমি টাকা ছাড়া পাবা। যেমন আমি একমাত্র পার্সন এবং জাহিদ একমাত্র পার্সন, আমি মানে জাহিদ, জাহিদ মানে আমি। এটা ও আমাকে সম্মান করে খুব, আমি ওকে সম্মান করি, ও আমাকে বড় ভাইয়ের থেকে যে সম্মান করে। সো আমি একটা পার্সন যে আমাদের একটা ব্যাচ কেনার পর আমরা কিন্তু বাকি যে ব্যাচগুলা, যেমন ধরো তুমি এখন ডিউ ব্যাচে পড়তেছো, ধরলাম ডিউ ব্যাচে মানে এখন ব্যাচ 1-এ পড়তেছো, তুমি ডিউ, সিইউ, আরইউ, গুচ্ছ, ঠিক আছে, এইগুলো নিয়ে যত ব্যাচ আসুক না কেন তুমি একদম টাকা ছাড়া ফ্রিতে পড়তে পারবা, ঠিক আছে। মানে তুমি যদি মানবিকের হও, মানবিকের যদি অন্য একটা ব্যাচ আসে তুমি ফ্রিতে পড়তে, তুমি টাকা দিয়ে কেন পড়বা, তোমাকে টাকা একবার নিয়েছি রে ভাই, খুব ভালো করে দেখো ভাই। তো ব্যাপারটা হলো টাকা তো একবার নিছে। এখন দেখো ভাই এই জিনিসগুলো আবার কি করে, ভাই আমাকে ভর্তি হইতে হবে, আমার কি, এইগুলো কমেন্ট করো কেন ভাই, এগুলো কেন কমেন্ট করো, লজ্জা লাগে না? তুমি জানো না কি ফ্রি, মনে করো এখন ব্যাচ 2 আসছে, কমেন্ট করবি না বলে, বাট ওই বাকি কোনটা, যেমন তোমার যদি বই কিনতে ইচ্ছা করো তুমি কিনো গা ভাই, এটা তোমার ব্যাপার, যার বই ইচ্ছা তুমি কিনো গা। তোমার যদি বিউপি ব্যাচ কিনতে ইচ্ছা করো তুমি কিনবা, তুমি যদি এক্সাম ব্যাচ কিনতে ইচ্ছা করো, এগুলো আমি তোমাকে ফ্রি দিতে পারবো না, সম্ভব না। তাহলে এগুলো হলো আলাদা, কারণ এইগুলো হচ্ছে ফ্রি দিতে পারবো। সো এই জিনিসগুলো কথাবার্তা কইও না। যেমন ক্লিপস আমি ফ্রিতে পড়াবো, কোনো টাকা লাগবে না। ব্যারন্স আমি ফ্রিতে পড়াবো, কোনো টাকা লাগবে না। এগুলো ইংলিশে যা যা লাগে আমি পড়াবো,
ঠিক আছে, আসো ভাই, সাবজেক্ট প্রোনাউন শেষ। এখন আমার মুখে মুখে বাচ্চাদের মতো প্র্যাকটিস করবা, বাচ্চাদের মতো প্র্যাকটিস করবা। কি প্র্যাকটিস করবা? বাচ্চাদের মতো অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন আমরা প্র্যাকটিস করব। কি করব? অবজেক্ট প্রোনাউন আমরা প্র্যাকটিস করব। কিভাবে করব? খুব ভালো দেখো, খুব ভালো করে দেখো। অবজেক্ট প্রোনাউন মি, আস, ইউ। ভাই এখান থেকে ভুল করবা। অবজেক্ট প্রোনাউন মানে এখান থেকে তুমি ভুল করবা। মি, আস, ইউ। আমার মুখে মুখে বলো, আমার মুখে মুখে বলো। কেউ তোমাকে নিয়ে হাসবে না, কেউ তোমাকে নিয়ে হাসবে না। বলো মি, আস, ইউ, হিম, হার, দ্যাম, হিম, হার, দ্যাম, ইট ওয়ান হোম, ইট ওয়ান হোম, ইট ওয়ান হোম। ভুল করবা এখানে, এখানে ভুল করবা। মি, আস, ইউ, মি, আস, ইউ, হিম, হার, দ্যাম। মনে হয় আমরা কিছুক্ষণের জন্য চাইনিজ হয়ে গেলাম, জাপানিজ হয়ে গেলাম। স্ট্যান্ডার্ড মানে একটু কি। তাহলে এখন দেখো, মি, আস, ইউ, মি, আস, ইউ, মি, আস, ইউ, হিম, হার, দ্যাম, হিম, হার, দ্যাম, ইট ওয়ান হোম। মি, আস, ইউ, মি, আস, ইউ, মি, আস, ইউ, হিম, হার, দ্যাম, মি, আস, ইউ, মি, আস, ইউ, হি, হার, দ্যাম, ইট ওয়ান হোম। তাহলে পড়লাম। তাহলে ভাই ফোরে কি হইলো? ফোরে কি হইলো? আমরা এখন গেম খেলবো। আসো আসো, গেম খেলবো। কি দেখো ভাই, আমি তোমাদেরকে একটু লিখে লিখে পড়াই। আমরা বিপিএল এর নাম শুনছি না? আজকে থেকে বিপিএল এর নাম চেঞ্জ। আজকে থেকে বিপিএল এর নাম হবে এমপিএল। এমপিএল সমান অবজেক্ট প্রোনাউন। তাহলে অবজেক্ট প্রোনাউন কি? এমপিএল সমান অবজেক্ট প্রোনাউন। তাহলে ভাই একটু বোঝার ট্রাই করো, এমপিএল সমান কি? অবজেক্ট প্রোনাউন। দেখো এই যে এম, এম মানে কি? মেইন ভার্ব। ভাই তুমি কি মেইন ভার্ব চিনো না? তাহলে মেইন ভার্বের পরে, মেইন ভার্বের পরে কে বসবে? অবজেক্ট প্রোনাউন বসবে মেইন ভার্বের পরে। এরপর পি মানে কি? চিনো তুমি, প্রিপজিশন। এল মানে কি? লেট। লেট মানে কি? লেটের পর আর কি? লেটের পর। যেমন তো তুমি নিজে চিন্তা করে দেখো, তুমি কি বলো? তুমি কি বলো এরকম যে লেট আই গো দিয়ার, নাকি লেট মি গো দিয়ার বলো? কোনটা বলো? তাহলে এই এমপিএল মানে হলো অবজেক্ট প্রোনাউন। তাহলে এমপিএল মানে কি? অবজেক্ট প্রোনাউন। তাহলে এম মানে কি? মেইন ভার্বের পরে, মেইন ভার্বের পরে, মেইন ভার্বের পরে। পি মানে কি? প্রিপজিশন। এল মানে কি? লেট। এই তিনটা থেকে প্রশ্ন বাইরে আসে নাই, আসবে না, হবেও না, কিছু না। আসো তাহলে এখন এই যে পড়লাম, এক্সাম্পল গুলো একটু প্র্যাকটিস করি। মুখস্থ না করে প্র্যাকটিস করি, বংশং কথাবার্তা বাদ। আসো আমরা প্র্যাকটিস করি। আসো ভাই, এই যে দেখো প্রথম কোয়েশ্চেনটা। তাহলে এই প্রথম কোয়েশ্চেন আমরা কাকে পাচ্ছি? এই দেখো লিপস, একটা ভার্ব। কেমনে চিনছি? জন্মের পর থেকে জানি এস বাই এস থাকা মানে ভার্ব, এরকম ইংলিশ আমরা পড়ে আসছি। তাহলে এখন এই যে লিপস এর পরে ভার্ব, ভার্বের পরে মানে ভার্বের পরে আমি এখন চশমা 5টা লাগাবো। চশমা 5টা লাগাই দেখবো এ ভার্বের পরে কোন মানে কোন প্রোনাউন আসস তোরে বের করব। কারণ ওই প্রোনাউনটা কি হবে, যারা পাবো সেই হবে অবজেক্ট। তাহলে ট্যাট এটা মানুষের নাম, অ্যান্ড এটা এটা অ্যান্ড মানে তুমি জানো কি? এই যে পাইছি সি, তুই শেষ, তুই শেষ, এটা ভুল। এরপর দেখো আবার কি আছে, অ্যামাং। অ্যামাং মানে তুমি জানো, এটা আমি বললে লজ্জা পাইয়ে যাবা। তা অ্যামাং এর পরে কি হবে? উই হবে না, উই হবে না, কি হবে তুমি জানো। এরপরে দেখো জাস্ট বিটুইন, বিটুইন তুমি জানো এটা কি। এরপরে ইউ আছে, ইউ সব জায়গায় সেম, ইউ ইউ ইউ। তাহলে এই যে আই, এই আই কিন্তু আই হবে না, আই কিন্তু কি হবে? মি হবে। এরপর দেখো লেট, লেটের পরে কি হবে? লেটের পরে মি হবে। ভাইয়া এইভাবে পড়ালে কি ইংলিশ কোনো কঠিন? ইংলিশ কোনো কঠিন? ইংলিশ কোনো কঠিন ভাইয়া? বলো বলো ভাই, বুঝেছো? বুঝো নাই? না বুঝলে আসো প্র্যাকটিস করি ভাই। কেন বুঝবা না? তুমি বুঝবা না এটা কোনো কথা হয়ে যাবে না। ভাইয়ার কাছে আসছো না পড়তে, তুমি বুঝবা না কেন? আসো এই কোয়েশ্চেনটা হুবহু ইয়ার কোয়েশ্চেন মিলাই নাও, এখনই মিলাই নাও। তাহলে ভাই এই যে দেখো দ্য টিচার টোল, টোল মানে কি তুমি চিনো না? এই যে ডি আছে, ইএস আছে। এই যে যেমন আমরা যখন চিটংয়ে থাকি আমরা একটু টুন দিয়ে কথা বলি, হ্যাঁ খাইছে যে, খাইছে যে, খাইছে যে, ডি আছে যে। তাই এখন দেখো খুব ভালো করে দেখো, ডি, ডি আছে, ই আছে। তুই তো ভাব ছিল রে ভাই, মানে আমার কাছে মনে হয় আমি বাচ্চা পড়াচ্ছি। মানে এই যে ডি আছে, ডি মানে ভাব, এস বাই এস আছে, বাচ্চা পড়াচ্ছি, মানে আল্লাহ ও আল্লাহ খাদেরকে পড়াচ্ছি। তাহলে এখন দেখো এই যে টোল, ভাব, ভাবের পরে কি কালে লাগবে? আমার অবজেক্ট প্রোনাউন কে লাগবে। তাহলে অবজেক্ট প্রোনাউন কোথায় আছে? হি তো অবজেক্ট প্রোনাউন না, জীবনও না। এই যে আই তো অবজেক্ট প্রোনাউন না, এই যে আই অবজেক্ট প্রোনাউন না, গেছাগা। তাহলে আছে কোনটা? সি নাম্বার।
সি নাম্বার, দেখো সি নাম্বার, ঠিক আছে, খুব ভালো করে দেখো, তার অ্যান্সার কোনটা হবে? সি নাম্বার। আবার দেখো কল্ড, সিইউতে 11 সালের কোয়েশ্চেন। এই দেখো কল্ড, কল মানে কি তুমি জানো? কল মানে কি জানো তুমি? অ্যান্সার কি হবে? আস। আস কেন আস হইছে? অবজেক্ট প্রোনাউন, শেষ। এরপরে দেখো হু ইজ ওয়ান রাইট, হু ইজ ওয়ান রাইট, তাহলে এখন রাইট কোনটা? ল্যাট আছে, ল্যাট। ল্যাটের পরে কি? এই যে আই জীবনও সম্ভব না। ল্যাটের পরে আই কেমনে আসছে? ল্যাটের পরে আই সম্ভব না। ল্যাটের পরে এই যে আই, এর বাদ, এভাবে ইংলিশ পড়তে হবে। অ্যান্সার কোনটা হবে? এই যে ল্যাট আছে, মুনির আছে, মি আছে, শেষ। এমপিএল, এমপিএল, শেষ। ক্লিয়ার 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 সবার? ওকে, আজকে তোমাদেরকে দুটো শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আসার আগে, ভাই 3 নম্বরে যাওয়ার আগে আমরা একটু অন্য গেম খেলবো। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসে, গেমটা একটু সবাই রেডি হও। সবাই রেডি? গেম খেলার জন্য সবাই রেডি? একদম সবাই রেডি। দুটো সেন্টেন্স দেখি, দেখো দুটো সেন্টেন্স দেখতেছি। আমরা পার্সন কত প্রকার, খুব ভালো করে দেখো। আমরা পার্সন কত প্রকার পড়ি? আমরা ফার্স্ট পার্সন পড়ি, সেকেন্ড পার্সন পড়ি, তৃতীয় পার্সন পড়ি। তা 3 প্রকার পার্সন আমরা পড়ি। তাহলে এই সেন্টেন্সে ফার্স্ট পার্সনকে আমি 1 দিব, সেকেন্ড পার্সনকে 2 দিব, তৃতীয় পার্সনকে 3 দিব। তাহলে এখন দেখো এই সেন্টেন্সটা কোন সিকোয়েন্স মেনটেন করছে? যারা ম্যাথ বুঝো তারা দেখো, এই সেন্টেন্সটা আই মানে 1, ইউ মানে 2 দ্বিতীয় পার্সন, মুস্তাফিজ তৃতীয় পার্সন 123 মেনটেন করছে। এই সেন্টেন্সটা ইউ মানে 2, তামজিদ মানে 3, আই মানে কি 1, 231 মেনটেন করছে। দেখো ভাই মেনটেন করছে, এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে বলো। মানে এই সেন্টেন্সটা এটা হলো 123 স্ট্রাকচার, আর এটা 231 স্ট্রাকচার। এই ম্যাথটা বুঝছো কিনা বলো আগে, এই ম্যাথটা বুঝছো কিনা সেটা আমাকে বলো। তোরা আগে বলতে বলছি পারদিন, মারবো একদম। এখন দেখো এই জায়গায় কি পাইছি আমরা? এই জায়গায় আমরা জাস্ট সিকোয়েন্সটা পাইছি। এখন ভাই একটা সেন্টেন্স খুব ভালো করে বুঝতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। একটা সেন্টেন্স নর্মালি যখন থাকে, ওই সেন্টেন্সে অনেকগুলো পার্সন থাকতে পারে, থাকতে পারে না? থাকতে পারে। ওই সেন্টেন্সে যখন অনেকগুলো পার্সন থাকে, একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়। এখন মনে করো সিকোয়েন্সটা কি? নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে, মানে নর্মাল সেন্টেন্স মানে কি? যেগুলো নর্মাল সেন্টেন্স। আবার ব্যতিক্রম মানে কি? যেই সেন্টেন্সে দোষ বোঝাচ্ছে। ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝি নেই, আপনি একটু বুঝান। আবার দেখো তুইও সেন্টেন্স দেখো, খুব ভালো করে দেখো। মনে করো যখন একটা সেন্টেন্সে ডিফারেন্ট পার্সন ব্যবহার করি, মানে একটা সেন্টেন্স নর্মাল সেন্টেন্স লিখতেছি, 3-4টা পার্সন লাগবে, তাহলে তাদেরকে আমরা কোন স্টাইলে লিখবো? যখন নর্মাল সেন্টেন্স, তাদেরকে আমাকে এই জায়গাটা মেনটেন করতে হবে কি 231। ভাই এখন হয়তো পাত্তা দিচ্ছ না, একদিন কান্না করবা, তুমি পোস্ট করবা শাহরিয়ার ভাই আমি আপনাকে, তোমাদের তো অনেক পোস্ট আমি অ্যাপ্রুভ করি না, ঠিক আছে, রোড টু তো আমি অ্যাপ্রুভ করি না, কেন করি না এটা পরে বলবো। সো একদিন তুমি পোস্ট করবা, অথবা এরকম পোস্ট দেখিও, হতাশা দিয়ে সার্চ দিয়ে দেখিও, কান্না করে বলবা যে আপনার কথা শুনি নাই। এখানে যারা যারা পড়াচ্ছে সবাই তোমাকে বড় ভাইয়ের হিসেবে দেখলেও আমি তোমাকে একটু অন্যভাবে দেখি, কারণ আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি। ওই 11 সাল থেকে আজকে 24 সাল, জাস্ট 14-15 বছর আমি এই লাইনে, আমি জানি তুমি কোথায় ভুল করবা, কথাগুলো শুনিও। তাহলে নর্মাল সেন্টেন্স মানে 231। দেখো ভাই নর্মাল মানে 231, তাহলে ব্যতিক্রম মানে কি? ব্যতিক্রম মানে হলো কোন একটা সেন্টেন্স দ্বারা ভুল, দোষ, মেরে ফেলছে, কেটে ফেলছে, মিথ্যা কথা, গিলটি বুঝাচ্ছে, ব্লেম বুঝাচ্ছে, তখন এটা সেন্টেন্সটা কি হবে? 123। 123 কখন? এই যে ওয়ার্ড গুলো থাকলে, কোন একটা দোষের ওয়ার্ড, কোন একটা ব্লেম করা ওয়ার্ড, মানে এই টাইপসের ওয়ার্ড, মানে কয়েকটা ওয়ার্ডে থাকবে, তখন আমার সেন্টেন্সের নিয়ম কি হবে? 123। ভাইয়া বুঝি নাই আপনার কথাটা, একটু আবার আসেন তো, রিপিট করেন তো। এই দেখো, এই যে এই সেন্টেন্সটা দেখো, আই ইউ এন্ড মুস্তাফিজুর মাস্ট ওয়ার্ক টুডে। ভাই এখানে কোনো বেমানি ওয়ার্ড নাই। বেমানি ওয়ার্ড মানে কি? ভালো ওয়ার্ড, সব ভালো। তাহলে এটা হওয়ার কথা ছিল কি 231, কিন্তু এটা হয়ে আছে কি 123। এখন তুমি বুঝতে পারবা। তাহলে এরপরটা দেখো, ইউ আছে, তামজিদ আছে, এন্ড আই আর ব্লেমড। ব্লেম মানে কি তুমি জানো এটা কি ওয়ার্ড? তাহলে এই ব্লেম থাকলে আমার হওয়ার কথা ছিল 123।
তাহলে এই দুটা সেন্টেন্স বুঝতে পেরেছো? মানে এই দুটা সেন্টেন্স নর্মাল হলে, আমরা কি জানি নর্মাল হলে, নর্মাল মানে কি, নর্মাল হলে হওয়ার কথা 231 কিন্তু হয়ে আছে কি দেখো। আবার এরপরে দেখো দোষ বুঝালে হওয়ার কথা 123 হয়ে আছে কি। তাহলে ভাই এখনো যদি না বুঝে থাকো, যদি এখনো না বুঝে থাকো, ইয়ার কোশ্চেন সলভ করি। আসো ইয়ার কোশ্চেন সলভ করি। দেখো প্রথম কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা ঘুরে ফিরে প্রতি বছরই আসে, হয়তো বা এখানে লাইনটা চেঞ্জ করে দিবে। তাহলে এখানে কি আছে, হু ইজ ওয়ান অফ দ্য সেন্টেন্স কারেক্ট। আমি ইংলিশ সুন্দর করে পড়তে পারি। আসো তাহলে এখানে আসো, আমরা কি পাচ্ছি, সেলিম ইউ এন্ড আই শ্যাল বি, ওয়ার্ডটা পেয়ে গেছি। কারা পাইছি, এই ওয়ার্ডের পাইছি। তাহলে এই ওয়ার্ড থাকা মানে তো এই ওয়ার্ডটা ঝামেলা আছে, ব্লেম, দোষ। তাহলে এই ওয়ার্ড ঝামেলা থাকা মানে কি, 123। তাহলে 123 মানে কি, তাহলে 123 কোথায় আছে, 100 মানে 1 দিয়ে শুরু, মানে আই দিয়ে শুরু হবে। এই আই, ইউ এন্ড কি, সেলিম। আই কেন, ফার্স্ট পারসন মানে 1, সেকেন্ড পারসন মানে 2, তৃতীয় পারসন মানে কি। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার বি নাম্বার। শেষ। এরপর দেখো, এরপর দেখো, এরপর দেখো, আচ্ছা না এরপর যাব না, আগে এতটুকু বুঝছো কিনা দেখো, এরপরে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আগে এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝলে আমাদের প্রথম স্টেপ শেষ। 3টে স্টেপে ক্লাস হবে আজকে। প্রথম স্টেপটা এখানে সমাপ্তি, মানে এই জায়গা থেকে তুমি 1 নাম্বার পাবা। ভাগ্য ভালো হলে সিইউতে যারা পরীক্ষা দিবা বি এবং ডি ইউনিটে 2 নাম্বার পাবা। লিখে রাখো খাতায় ডেট সহ, কথা বলছি। এতটুকু সবার ক্লিয়ার? ওকে ভাই, 1 মিনিট আমি সময় নিচ্ছি। আই এম রিয়েলি সরি ক্লাসের মাঝখানে কথা বলার জন্য, আমাকে মাফ করে দিও। সেটা হলো, তোমাদের কালকে অনেকে রিকোয়েস্ট করছিলা যে আমার যে এক্স ফ্যাক্টর বইটা, ভাই আই এম রিয়েলি সরি, কেউ আমাকে এটা অন্যভাবে নিও না। আমি জাস্ট 1টা মিনিট কথা বলে আমি যাবো। সেটা হলো, এই জায়গায় তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলা যে ভাই আপনার বই, ওটার সাথে আরেকটা বই যদি আমাদেরকে দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে আরেকটা বই বলতে কি, একটা ভোকাবুলারি বুক। সো আমি একটা ভোকাবুলারি বুক তোমাদেরকে দিতে চাচ্ছি। সেটা হলো যে বইতে সাজেশন বই, এটা নট ভোকাবুলারি বুক, সাজেশন বুক। সেটা হচ্ছে সিনোনিম থাকবে, অ্যান্টোনিম থাকবে, ফ্রেজ এন্ড আইটেম থাকবে, গ্রুপ ভার্ব থাকবে, সেন্টেন্স কম্প্রেশন থাকবে, প্রিপোজিশন থাকবে, অ্যানালজি থাকবে, স্পেলিং থাকবে। মোট 2100 এমসিকিউ থাকবে, কোনো বাংলা বাংলা থাকবে না। যা দিব তা পড়ে ফেলবা। এই বইটা কি জিনিস সেটা তোমরা গত বছরের স্টুডেন্টকে জিজ্ঞেস করিও। এটা আমি এত বছর ধরে পিডিএফ দিছি, এবার তোমাদের জন্য এই বইটা আমি আজকে করতে দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে এই বইটা তোমাদের সাথে ওই এক্স ফ্যাক্টর বইয়ের সাথে এটা অ্যাড হবে। এটাতে পেজ থাকবে ম্যাক্স 100 পেজ, ম্যাক্স 100 থেকে 110 পেজ। কারণ কেন, ভোকাবুলারিটা আমরা কম বুঝি, কম পারি। এই বই যদি কেউ বুঝে শেষ করতে পারে, যেহেতু হার্ড কপি দিব, ভালো পেজ দিতে পারবো না, কারণ আমি পোষাতে পারবো না, কারণ পেজের দাম অনেক। একটু কম পেজ দিব, একটু কম ভালো পেজ। আমি অগ্রিম বলে দিই ভাই, ভাই বাংলা মিনিং দিতে পারবো না, কারণ আমার কাছে সময় নাই, আমি করতে পারবো না। যেটা পারবো না সেটা আমি, তোমাকে বের করে করতে হবে, তোমাকে বের করে কাজ করতে হবে, তাহলে তুমি শিখতে বেশি পারবা, তুমি শিখতে বেশি পারবা। তোমাকে মাত্র আমি 2100 এমসিকিউ দিছি, ওই 2100 এমসিকিউ যদি তুমি পড়তে না পারো তা তোমার পড়ালেখার কোনো যোগ্যতা নেই। আর এই 2100 এমসিকিউ পরীক্ষায় আসার মতো এমসিকিউ দিছি, ঠিক আছে? ওকে, তাহলে এই হলো তোমাকে আমি দিছি। আমি চাইলেও এই ভোকাবুলারি পেজে নর্মাল বই আমরা যে পেজ দিই সেই পেজ দিতে পারবো না, কারণ তখন 2টা বই মিলে 800 টাকা হয়ে যাবে, 900 টাকা হয়ে যাবে। এত টাকা দিয়ে তুমি বই কিনতে পারবা না। আর এখানে কোনো সিঙ্গেল বই কেনার সুযোগ নেই, কিনলে 2টা কিনতে হবে। খুব ভালো করে দেখো, আমি ওপেন কথা বলি ভাই। আমার কথা হলো ভাই, এত মানে ঘুরে পেছে কথা বলা আমি পছন্দ করি না। এরপর দেখো, যেটা এক্স ফ্যাক্টর বই, আবারও বলছে এই বইয়ে কি থাকবে, এই বইয়ে একটা টপিক এমসিকিউ থাকবে। মনে করো টপিক মানে যে কোনো একটা টপিক, যেটা আমি পড়াচ্ছি এরকম টপিক গুলা, ওগুলোর এক্সপ্লেন থাকবে বাংলায়। আবার ওই টপিকের টপ এমসিকিউ থাকবে, সেগুলোর এক্সপ্লেন থাকবে। এরপর 300 মতো পিন পয়েন্ট থাকবে, লিটারেচার থাকবে। লিটারেচার কেন দরকার সেটা পরে বুঝতে পারবা। মোটামুটি 2500 এমসিকিউ থাকবে ব্যাখ্যা সহ, ব্যাখ্যা সহ। এরপর মডেল টেস্ট থাকবে, যে মডেল টেস্ট গুলা আমি বইয়ে যারা যারা নিবে তাদেরকে আলাদা একটা গ্রুপে অ্যাড করে তাদেরকে মডেল টেস্ট গুলো ফ্রিতে ব্যবস্থা করে দিব। এই বইয়ে আবার স্ক্যান করলে, মনে করো ওই বইটাতে 3টা স্ক্যানার দিব। মনে করো তুমি ক্লাস করতেছো, ক্লাস বুঝতেছো না, স্ক্যান করলে আমার ক্লাসটা চলে আসবে। এটা নর্মাল ক্লাস না, এটা একটা ক্লাস। এরপর পিডিএফ চলে আসবে, ওই টপিকের হ্যান্ড নোট চলে আসবে। এই 2টা বই তুমি যদি বাজারে যেখান থেকে নাও না কেন, যেভাবে করতে যাও না কেন, তোমার একটা টাকা লাগবে। সো আমি জানি তোমাদের কাছে এত টাকা নাই, স্বাভাবিক, অনেকগুলো বই কিনছো,
কাউকে আমি বলবো না যে আমার বইটাই কিনতে হবে, একদম যা দিব তা খুব ক্লিয়ারলি বুঝবা। এখন দেখো ভাই, এই বই আজকে থেকে তোমরা অর্ডার করতে পারবা দুইটা একসাথে, মানে তোমরা ওয়েবসাইটে পাবা হলো কি একসাথে পাবা, একসাথে মানে দুইটা, মানে তুমি একটা বই অর্ডার করো দুইটা বই পাবা। 29 তারিখ অর্ডার করতে পারবা, 30 তারিখ পারবা, 1 তারিখ পারবা, 2 তারিখ পারবা, 3 তারিখ পারবা। 3 তারিখ রাত 12টা হলে শেষ, যেটা গতকাল সেকেন্ড টাইম আর ব্যাস বুঝছে আমি শেষ মানে শেষ। 3 তারিখের পরে আমি কোনোভাবে বই এটা রাখবো না, ওকে শেষ। প্রি অর্ডার আজকে রাতে 10টা থেকে করতে পারবা, 11টা 10টা না 11টা, আমি 10টা হলে বেশি আর্লি হয়ে যায়, 11টা আমি ভিডিও দিয়ে দিব রাতের বেলা। এখন প্রি অর্ডার করবা, বইটা ডেলিভারি দেওয়া শুরু করবো কয় তারিখ থেকে, 7 থেকে 12 তারিখ, মানে 7 তারিখ থেকে দেওয়া শুরু করবো, 12 তারিখের মধ্যে তুমি বই পাবা। এই হলো কথাবার্তা, এই হলো কথাবার্তা। বইয়ের দাম 550 থেকে 500 থাকবে, আমি ফ্রেজে জানাইছি, দুইটা বই মিলে উইথ কুরিয়ার, কোনো টাকা লাগবে না কুরিয়ারে, দুইটা মিলে 500 থেকে 550 লাগবে, দ্যাটস ইট ভাই। আই এম সরি ফর দ্যাট, কারণ এর চেয়ে আমি কিছু করতে পারবো না, কারণ বইয়ের পেজগুলো আমি বুঝিও না, অনেক দাম, সো আমার পক্ষে সম্ভব না। এই দুইটা মিলে এত টাকা আসতে পারে, কারণ আমি যদি একটা শুধুমাত্র আমার এক্সপেক্টর বইয়ের দাম হওয়ার কথা ছিল 420 টাকা, সো আমি জাস্ট এটা তোমাদেরকে গিফট হিসেবে দিলাম, দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং কেমনে অর্ডার করবা, তোমাদের যে টেলিগ্রাম গ্রুপগুলো আছে না, ওই টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক চলে যাবে, ওখানে তুমি যে কুরিয়ার অ্যাড্রেস দিবা ওই কুরিয়ার অ্যাড্রেসে বই যাবে, ওখানে যে তুমি ফোন নাম্বার দিবা ওই ফোন নাম্বারে বই যাবে। ভুল দিলে তুমি দায়ী থাকবা, আমি দায়ী থাকবো না। মাথায় রাখবা 3 তারিখের পরে যদি আমার বন্ধুর কেউ আসো, আই এম সরি, কোনো হোম ডেলিভারি পারবো না ভাই, যেটা পারবো না সেটা পারি না, দ্যাটস ইট, শেষ। ওকে, আসো ভাই আসো, খুব ভালো, দুইটাই মিলেই, ইয়াস দুইটা মিলেই কথা বলছি, 500 থেকে 550 হবে, একটা মিলে এত টাকা দিয়ে বই কেনার দরকার নাই, 300 পেজের বই। শুধুমাত্র এই বইয়ের জন্য তুমি আরটিপিও পেজে ইনবক্স করবা, ঠিক আছে? যেহেতু ভাই অ্যাকাউন্টিং লাভার্সের বই, তুমি যেহেতু অ্যাকাউন্টিং লাভার্স ওয়েবসাইট থেকে কিনো আরটিপিওর এই জাস্ট এটা বই, এটা আমি জাহিদকে বলে দিব, জাস্ট আরটিপিও পেজে ইনবক্স করবা, আমি তোমাদেরকে বলে দিব। আর আমার ওয়েবসাইটের সিস্টেমটা খুব ইজি, আমি ভিডিও দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? কোনো নর্মাল বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে হবে না, ওয়েবসাইট থেকে নিতে হবে, আমি অলরেডি বলে দিচ্ছি। ওকে, আসি ভাই পড়ালেখায় আসি। আসো, প্রথম কথা বলো, এরপরে আমি একটা ফাইনাল কথা বলি, এখানে যারা যারা আসো, পরে তুমি যে হও না কেন আমাকে রিকোয়েস্ট করতে পারবা না, দিব না, কিছুই দিব না। আর ভোকাবুলারি পিডিএফ লাগবে, পিডিএফ আছে ভাই, তোমার যদি টাকা ইম্পর্টেন্ট হয় তুমি পিডিএফ পড়ো, কোনো সমস্যা নেই। আর ব্যাপারটা হলো 3 তারিখ মানে 3 তারিখ লাস্ট ডেট। আসো ভাই, কিছু বলবি? ওকে, আসো তাহলে এখন পরের কোশ্চেন দেখো, এই যে দ্বিতীয় স্টেপ শুরু হচ্ছে, সেকেন্ড স্টেপ, সবাই রেডি হয়ে যাও, সবাই রেডি হও, একটু একটু খাতা কলম নাও। এই সেকেন্ড স্টেপ থেকে আই রিপিট, সেকেন্ড স্টেপ থেকে 1 নাম্বার মাস্ট 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 পাবা, এবং এই সেকেন্ড স্টেপটা সবচেয়ে কঠিন। মাথা ঠিক করো সবাই, এই জায়গায় না ভাই, ভাই আমি তোমাকে আমার বই, মেইন বইয়ের পিডিএফ কেমনে দিব? তুমি কি মানে মাথা নষ্ট তোমার? আমি এটা আমার বই, এটা আমার পিডিএফ তোমাকে কেমনে দিব ভাই? যে পাগল তুমি, যেটা পারবো না সেটা কেন বলো? মানে এটা মস্কারি ভাই, আমি তোমার পিডিএফ দিয়ে দিব, তাহলে যারা বই কিনছে তাদের সাথে বেইমানি হয়ে গেল না? কেমনে দিব? তাহলে এখন দেখো, দ্য ডক্টর অন শি, খুব ভালো করে দেখো, দ্য ডক্টর খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, এই জায়গায় খুব ভালো করে বুঝতে হবে, এই জায়গায় ভালো করে বুঝতে হবে। দ্য ডক্টর, আচ্ছা একজন প্রশ্ন করছে 3 তারিখের মধ্যে, এখন দেখো ভাই আমি অর্ডার নিব মাত্র 2000 বইয়ের, কারণ আমার এর পক্ষে সম্ভব না। তাহলে 2000 বই যদি শেষ হয়ে যায় আজকে রাতের মধ্যে, তাহলে আমি তো সরি, কারণ আমি তোমাকে আগে থেকেই বলছি টাকাটা ম্যানেজ করে রাখার জন্য, ঠিক আছে? দ্য ডক্টর, এরপরে কি আছে দেখো, কথাটা বোঝার ট্রাই করবা, খুব ভালো করে বোঝার ট্রাই করবা। যারা এন্ড করতেছো অথবা শি করতেছো, একটু বোঝার ট্রাই করো। আমরা এখন শুরু করতেছি হলো, খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা শুরু করতেছি কি, হলো, খুব ভালো করে দেখো, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ শুরু করতেছি, খুব ভালো করে বোঝার ট্রাই করো।
এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে এখন এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা ভাই? এখানে মনোযোগ দাও, মনোযোগ দাও। তাহলে এখন দেখো, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দিয়ার, ইটস, ওয়ান্স, হোস। আবার বলছি, মাই, মাই। ভাই লিখো সবাই প্লিজ, বুঝছি ভাই, খুব ভালো করে দেখো প্লিজ। এই জায়গাটা লেখো, এই জায়গাটা ভুল করবা। কেন ভুল করবা দেখো, এই দেখো হি, এই লাইনটা দেখো, হি, হিম, হিজ, শি, হার, হার, এখানে ভুল করবা। তাহলে এখন দেখো ব্যাপারটা কি, দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, সবাই একবার লিখো, খাতায় লিখো, মাই, 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 আওয়ার, ইয়োর, হিজ, হার, দিয়ার, ইটস, ওয়ান্স, হুজ। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দিয়ার, ইটস, ওয়ান্স, হোস। আবার মাই, 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 আওয়ার, ইয়োর, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দিয়ার। ভাই আমি বলতে পারো, তুমি লজ্জা কিসের? তুমি বলতে পারবে না, আমি বলতে পারো, তুমি বলো। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দিয়ার, ইটস, ওয়ান্স, হোস। তাহলে এই যে দেখো, এই যে দেখো আমরা কি পাচ্ছি? পজিটিভ অ্যাডজেক্টিভ পাচ্ছি। তাহলে ভাই এগুলো কোথায় বসে, কোন জায়গায় বসে? আগে দেখো, আমাকে দেখো, মনে করো এটা তোমার ভাইয়া, বড় ভাইয়া, আমি তোমার ভাই। তাহলে আমি বড় ভাই হিসেবে দেখো আমার চুল, তাহলে আমি চুল ধরছি, তাহলে এটা কার চুল? আমার চুল। তাহলে আমি কি বলি? আই হেয়ার বলি, আই হেয়ার বলি। আমার হাত, আমি কি বলি? আই হ্যান্ড বলি। আমি কি বলি? মাই হ্যান্ড, মাই হেয়ার, মাই পা, মানে মাই পা মানে বুঝছো তো, মাই লেগ, বুঝছো? তাহলে এই যে শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেখানে আগে আমি কাকে বসাবো? মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আগে আমি কাকে বসাবো? পজিটিভ অ্যাডজেক্টিভ বসাবো। দেখো গল্প করতে করতে শেষ করব, গল্প করতে করতে শেষ করব। শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানে কি তুমি জানো, তুমি চিনছো। তাহলে মালিকানা, মনে করো এটা আমার কোচিং, আমার ব্যাচ, আমি কি বলবো? আই কোচিং, আই ব্যাচ। তাহলে আমি কি বলবো? আই খার। মানে জাহিদ যদি বলা যায় ভাই আই কার হবে, যেমন তোমার জাহিদ ভাই সুন্দর একটা গাড়ি আছে, ঠিক আছে, তাহলে ও যদি বলে যে আই কার হবে, সম্ভব না। তাহলে কি বলতে হবে? মাই কার, মাই কার। তাহলে এখন দেখো দুইটা গল্প করতে করতে শেষ করছি। তাহলে কি শেষ করছি? শরীর মানে মালিকানা বোঝাতে, মালিকানা বোঝাতে কার আগে? নাউনের আগে। যেমন ধরো নাউন মানে কি? এই যে কার, কারের আগে কি আই হবে নাকি মাই হবে? ওকে, এরপর দেখো পা, পা, এই পা মানে তুমি জানো লেগ, লেগ মানে ঠ্যাং, যেটাই বলো না কেন। তো এটার আগে কাকে বসাবো? আই পা নাকি মাই পা? কোনটা বসবে তুমি জানো। তাহলে এখন ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ওই যে দেখো, এই যে দেখো মালিকানা, মালিকানা, মালিকানা। আচ্ছা তোমরা এই যে মালিকানা, এই দুটা বুঝছো? এই যে দেখো মাই বাইক, ভেরি গুড। আমার একটা দিও না ভাই, যাদের তোমাদের বাইক আছে আমার একটু দিও না ভাই, বড় ভাই হিসাবে একটু মানে আমি গরিব মানুষ, বাইক কিনতে পারবো না, আমার একটা দিন জন্য চালাতে দিও ভাই, খুব খুশি হবো। ঠিক আছে, খুব ইচ্ছা ভাই একটা বাইক দিয়ে ছবি তুলবো, পারি না ভাই, খুব ভালো চালাতে পারি। দেখো মালিকানা বোঝাতে নাউনের আগে আর অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো বইয়ের পড়া লাগে, এগুলো আমার লাগবে না। এরপরে তোমরা কি ভার্বের সাথে আইএনজি চিনো? বলো, তোমরা কি ভার্বের সাথে আইএনজি চিনো? চিনো না? চিনো না? চিনো তো, রাইট? তো ওই ভার্বের সাথে আইএনজির আগে মনে করো ভার্বের সাথে মনে করো একটা গ্যাপ আছে, দেখো এই যে গ্যাপ, এই গ্যাপের পরে কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে এই জায়গায় কি বসবে? পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। এই হলো আসল খেলা, এই জায়গা থেকে প্রশ্ন আসবে, এই হলো আসল খেলা। তাহলে ভাই এই জায়গায় কি কাকে পাচ্ছি? দেখো এই জায়গায় কাকে, যেমন জিরান্ডের আগে, জিরান্ডের আগে। তাহলে এই যে জিরান্ডের আগে মানে কি ভাই? এই জায়গাটা বুঝছো কিনা প্লিজ মনোযোগ দাও ভাই। কেন বলছি জানো? দেখো ভাই একটু বোঝার ট্রাই করো ভাই, আমি যে প্রশ্নগুলো তোমাকে এখন সলভ করাবো হুবহু পরীক্ষায় আসলে আমি দায়ী না। দেখো প্রথম কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা তুমি যদি বুঝতে পারো মনে করবা তুমি আজকের ক্লাসের উইনার। দেখো একটু একটু খুব ভালো করে এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে বোঝার ট্রাই করো। এই কোয়েশ্চেন চোখে পড়ার সাথে সাথে তুমি যে ভুলটা করবা, কি ভুলটা করবা? ইনসিস্ট আছে
অন আছে, তাহলে এই অন দেখে তুমি কি মনে করবা? এমপিএল মনে করবা, মানে অবজেক্ট প্রোনাউন মনে করবা। ভাই বুঝার ট্রাই করো, আগে আগে অ্যান্সার দিও না ভাইয়া, যখন কথা বলি তখন পাত্তা দিও, বড় ভাই হিসাবে রিকোয়েস্ট। তাহলে এই জায়গায় অন আছে। আবার লক্ষ্মী ভাইয়ারা, তুমি এখন অন চিন্তা করে তুমি কি করার কথা? এখানে অবজেক্ট প্রোনাউন চিন্তা করার। কিন্তু 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 সেই ক্ষেত্রে তুমি অ্যান্সার দেওয়ার কথা ছিল কত নাম্বার? এ নাম্বার অ্যান্সার হবে না, বি নাম্বার অ্যান্সার হবে না, তা তুমি অ্যান্সার করার কথা ছিল কত? হয়তো সি নাম্বার তুমি অ্যান্সার করার কথা। তাহলে এখন তুমি একটা ঝামেলায় পড়বা, এই ঝামেলা তোমাকে আমি আগে থেকে ক্লিয়ার করে দিই। সেটা হলো যখন, খুব ভালো করে দেখো, এরকম তুমি দেখবা, মনে করো মাঝখানে গ্যাপ, এখানে কি বসবে? প্রোনাউন বসবে, ঠিক আছে? আর এই পাশে কি আছে? এমপিএল এর কোনো কিছু আছে। আর এই পাশে কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে। কে আছে? ভার্বের সাথে আইএনজি আছে। ভাই এরকম প্রশ্ন তুমি একটা পাবা, তখন তুমি কোনো কিছুর দিকে তাকাবা না, পাত্তা দিবা কাকে? এটার কোনো বেল নাই, মানে বুঝো নাই। মানে এই পাশে যখন ভার্বের সাথে আইএনজি থাকবে, মানে ব্যাপারটা দেখো, এই এমপিএল মানে কি? মনে করো এখানে প্রিপজিশন আছে, লেট আছে, কত কথা, কিন্তু তখন তুমি এইটারে দেখার দরকার নাই। কারণটা কি? যখন তোমার এই আইএনজি থাকবে, সে হয়তো তোমার বসের বস। বুঝো নাই কিছু? তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি, আসো। এই যে দেখো, এই জায়গায় ইনসিস্ট অন, তাহলে ইনসিস্ট অন মানে কি? এই যে অন, অন মানে কি? প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে কোন প্রোনাউন বসে? অবজেক্ট প্রোনাউন বসে। তাহলে এই যে অবজেক্ট প্রোনাউন কোনটা বলো তো? এখানে অবজেক্ট প্রোনাউন কোনটা? তাহলে তুমি কিন্তু ভুল করার কথা, কিন্তু দেখো এই জায়গায় দেখো আবার আইএনজি আছে। তাহলে এই যে আইএনজিটা আছে, তাহলে এই আইএনজি থাকলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার ডি নাম্বার হবে। আমি জানি এটা 90% স্টুডেন্ট বুঝো নাই, অনেকে বুঝো নাই ভাই, আমি তোমাকে বকা দিব না, আমি তোমাকে পড়াচ্ছি। প্লিজ আর একটা কোশ্চেন আমি তোমাকে বুঝাচ্ছি, আসো। এটা অনেকে বুঝো নাই, কেন ডি নাম্বার হয়েছে? কারণ এখানে আইএনজি আছে বলে আমি এর আগে পজিটিভ কোনটা বসাইছি, অনেকে বুঝো নাই, আমি আরেকবার বুঝাই। আসো পরের কোশ্চেন দেখো, এই দেখো এই যে অন, অন, লিভিং, দেখো এই হলো, আমি মনে করো তোমার রিয়াজ ভাই, রিয়াজ ভাই কি? রিয়াজ ভাই একটু আসেন, আসেন আসেন প্লিজ, আসেন আসেন আসেন, আসো। রিয়াজ ভাই হলো একজন, দেখো রিয়াজ ভাই একজন, মনে করো এই যে রিয়াজ ভাই, আসতে ভাই, এত বড় শরীর, আল্লাহ, এদিকে মাঝখানে দাঁড়া, মাঝখানে দাঁড়া। রিয়াজ ভাই একজন, এই দেখো কত বড় শরীর। এই যে রিয়াজ ভাই হলো প্রোনাউন, তাহলে এই পাশে আছে কে? এই পাশে হলো টুম্পা ভাবি, এই পাশে কে? আরেকটা ভাবির নাম বলা যাবে না। না না না, এদিকে আসো। তাহলে এই যে এই হলো টুম্পা ভাবি, টুম্পা যারা তোমার ছিল, এটা হলো আসল ভাবি, মানে আসল, তাহলে আসল ভাবি। তাহলে এখন রিয়াজ স্যার খুব ভালো করে দেখো, যখন আসল ভাবি থাকবে তখন ভাই এখানে কে হবে? এর এই টুম্পা ভাবির কোনো বেল নাই, ওরা চিনেও না রিয়াজ স্যার, তখন কে হবে? এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। কথা বুঝছো? কথা বুঝছো ভাই? ও যে শরীর ভাই আমি ব্যথা পাইছি, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বার। ভাই এর চেয়ে বড় এক্সাম্পল কিছু হতে পারে না। না না, এখন কিছু বলার দরকার নেই, লাস্টে বলিস, ঠিক আছে? কারণ এখন ফুল আপেনের মাথা নষ্ট হয়ে যাবে এই কঠিন পড়া। তাহলে এখন দেখো, এই যে দেখো আসল ভাবি, যখন আসল ভাবি কে? ভাবের সাথে আইএনজি। তাহলে ভাবের সাথে আইএনজি থাকা মানে কি? অন্য কিছু জানি না, চিনি না, জানি না, কিছু বুঝিও না। তাহলে ভাই এই যে দেখো, এই জায়গায় যখন আসল ভাবি আছে মানে আইএনজি আছে, তার মানে এখানে কি বসবে? পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। শেষ। স্যার ভাবি নাস্তা বানাইছি, পাঠিয়ে দিব স্যার। পরে কথা বলো। আচ্ছা আচ্ছা ভাবি আমি আনতেছি। এখন দেখো এরপরে দেখো, এরপরে কি পাচ্ছি? স্পোর্টস মেডিসিন, মানে চিনো তুমি? আশাবুলকে একটু রেডি করে দে, কারণ হচ্ছে হ্যাঁ আশাবুল, এই দেখো স্পোর্টস মেডিসিন স্পার্ট এগ্রি দ্যাট আইস শুড বি, আইস, আইস, এই রে ভাই, এই রে ভাই, এই যে ভাইয়া প্রশ্নে আইএনজি থাকছে তো বুঝবো, কিন্তু অপশনে থাকবে, এইটাই তো কথা রে ভাই মিজান। ওরে ভাই মিজান রে, এই যে একটু আগে যে তোরা আমি বুঝাইলাম, প্রথম প্রশ্নে তুই বুঝবি, এই জন্য তো তুই লাফালাফি করলে সমস্যা। এই যে দেখো, যারা লাফালাফি করবে তারা কি? তারা এই অ্যান্সার দিবে সি, কারণ সে তো এই যে অপশনের মধ্যে আইএনজি আছে, সেই চোখে দেখে নাই। সো লাফালাফি করা যাবে না, ঠিক আছে? একদম লাফালাফি করা যাবে না। এই যেমন এটা তো তুমি বুঝতেছো, কারণ কি এখানে আইএনজি আছে,
কিন্তু অপশন থাকলে তখন লাফালাফি করা যাবে না, ঠিক আছে? খুব ভালো করে দেখো, এরপর দেখো 3 নম্বরে দেখো, স্পোর্টস মেডিসিন expert agree that I should be applied immediately when an injury. তাহলে এখন এই ইনজুরির পরে এখানে কাকে পাচ্ছি? লেগ। লেগ মানে কি? পা। পা মানে কি? ঠ্যাং। ঠ্যাং মানে কি? পায়ে, জানি না, এই যে আমার একটু আগে মারছে, আমি ব্যথা পাইছি। তাহলে এখন দেখো, এই যে পা, পা মানে কি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে বুঝাইছি রে ভাই, এটার আগে কে বসে? এটার আগে কে বসে? ভেরি নাইস। আজকে সবাই এত লক্ষ্মী হয়ে গেছো কেন? মানে এত ভালোবাসা। লাভ ইউ অল। মানে অনেক ভালো লাগছে আজকে, বিশ্বাস করে আজকে ক্লাস নিয়ে অনেক ভালো লাগছে। সবাই অনেক লক্ষ্মী হয়ে গেছে, মানে একদম সবাই লক্ষ্মী হয়ে গেছে। খুব ভালো করে অ্যান্সার করতেছো ভাই। এতক্ষণ যা পড়াইছি একটু পার্সেন্টেজ লিখো তো। আমি এতক্ষণ যা পড়াইছি তা 100% বুঝছো কিনা? মানে এতক্ষণ যা, কারণ প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে ভাই। খুব ভালো লাগতেছে তোমাদেরকে আজকে। মানে এই যে প্রশ্নগুলো তুমি অ্যান্সার করতেছো, কঠিন ক্লাসটাকে আমরা জয় করতেছি। মানে আগামী যে ক্লাসগুলা, এগুলো প্রচুর কঠিন ভাই। যেমন আগামীকাল যেটা পড়াবো এটা আরো বেশি কঠিন। আগামীকাল আমি 3টা টপিক পড়াবো, 4টা টপিক একসাথে, অনেক কঠিন। আসো, তাহলে 100 বুঝে গেছি। তাহলে এখন ভাই আমরা এখন আর একটা কঠিন দিকে যাচ্ছি, কঠিনতম দিকে যাচ্ছি। এই জায়গা থেকে 3 ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। কয় ধরনের প্রশ্ন? 3 ধরনের। তাহলে রিলেটিভ প্রোনাউন দিয়ে অনেক বেশি প্রশ্ন এখানে আসে। তাহলে এই রিলেটিভ প্রোনাউনের মধ্যে আমরা জানি সবাই রিলেটিভ প্রোনাউন কি জিনিস। তাহলে এখান থেকে আসলে কঠিন চিন্তা না করে আমরা সহজভাবে চিন্তা করি। আগে তুমি আমাকে বলো, এই সেন্টেন্সটা তোমার দেখে রাইট মনে হচ্ছে নাকি রং মনে হচ্ছে? একটু বলো। এই একটা সেন্টেন্স দিয়ে আমি শেষ করব, আচ্ছা, তোমাদের একজনের কমেন্ট দেখছি, আমার খুব ভালো লাগছে। মানে অনেকে তো আমার অনেক গুণ বলো। আজকে একটা ছেলে, তোমরা অনেক বেকুব মানে কি জানো? তোমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে, ওই ডিসকাশন গ্রুপের জন্য আমার প্রতি মাসে 20,000 টাকা খরচ হয়। তুমি বলবো ভাই 20,000 টাকা কি করেন আপনি? ওই ডিসকাশন গ্রুপে আমি বাধ্য হয়ে মানে পোস্টের অপশন বন্ধ করে দিছি। ওই ডিসকাশন গ্রুপে 5 জন টিচারকে রাখা হয়েছে, এদেরকে আমার বেতন দিতে হয়, এরা বসে আছে। তোমরা কেউ পোস্ট করো না, এখানে অ্যাডই নেই। ডিসকাশন গ্রুপে যে সুফিয়ানের ক্লাস হয়, ওটা একটা ডিসকাশন গ্রুপ, ওরা তোমরা অ্যাডই নাই। কি? হ্যাঁ বলো। কাছে আসো না। মানে আপুরা চলে যাবে কেন? কল শেষ? আরে ভাই, ওদের যদি কাজ শেষ হয় চলে যেতে বল। ওকে, তাহলে এখন ব্যাপারটা হলো, দেখো তোমরা ব্যাপারটা হলো খুব এই আকাশ, কালকে যেন ওরা 1টার মধ্যে এখানে থাকে, 1টার আগে থাকে। কালকে কিন্তু বিউপি ব্যাচ শুরু হবে, ফ্রি ক্লাস। ওকে, তো এখন দেখো, তোমরা যে অ্যাড আসছো, ওখানে বাংলার টিচার আছে, ওখানে জিকে টিচার আছে, ওখানে ইংলিশের টিচার রাখা হয়েছে। এগুলো কেন? আমি টাকা দিছি কেন এদেরকে? কারো প্রশ্ন নেই, কারো প্রবলেম নাই। এই যে অনলাইন কোর্সে তুমি জানো না কি যে কি করতে হয়। তো আমার দুঃখ হলো এটা যে তোমাদেরকে আসলে আমি কি করতেছি। এই যে টিচাররা এখনো বসে আছে, আমরা বলছে ভাই কোনো তো কেউ প্রশ্ন করে না, ঠিক আছে? সো প্রশ্ন করিও। এখন দেখো এই প্রশ্নটা রাইট নাকি রং দেখো। এই দেখো, জানো না, আমি বললাম তো জানো না, তোমরা মানে জানো না, ঠিক আছে? তাহলে এখন দেখো ভাই, দিস ইজ, দেখো দ্য ম্যান, এরপরে ইজ আ গুড প্লেয়ার হু প্লেড ওয়েল। ভাই বিশ্বাস করো, এই সেন্টেন্সটা দেখে, এই সেন্টেন্স দেখে তোমার কাছে মনে হচ্ছে কি রং, কিন্তু আমার কাছে রাইট মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে রাইট। কেন রাইট মনে হচ্ছে? আরে এটা তো রাইট সেন্টেন্স, কেন? মানে জাস্ট যারা চিন্তা শক্তি দিয়ে পড়ালেখা করে, অনেকে আছে না যে ভাই আমার মনে হয়েছে এটা অ্যান্সার, এই জন্য দিয়ে দিছি, তারা রাইট বলবে। কিন্তু দেখো ভাই, এখানে লজিকটা দেখো। লজিকটা হলো, খুব ভালো করে দেখো, একটু আমি বলি তারপর তোমরা বলিও। একটু আমি বলি। এই সেন্টেন্সটা হবে এরকম, দ্য ম্যান মানে কি? মানে হলো অ্যান্টিসিডেন্ট মানে তুমি মনে করো সাবজেক্ট, মনে করো মাথা রাখবা কোন একটা সেন্টেন্সে। খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? অ্যান্টিসিডেন্ট। এই যে অ্যান্টিসিডেন্টের পরে আমার রিলেটিভ প্রোনাউনটাকে বসাতে হবে। মানে যে সেন্টেন্সে আমরা রিলেটিভ প্রোনাউনকে বসাবো, প্লিজ কথা শুনো, যে সেন্টেন্সে আমরা রিলেটিভ প্রোনাউনকে বসাবো,
যেই সেন্টেন্সে আমরা রিলেটিভ প্রোনাউনটা বসাবো ওই সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনটাকে আমি বসাবো কোন জায়গায়? সাবজেক্টের পরে। তাহলে এই সেন্টেন্সে ভুল কি? এ হলো এখানে আর এ হলো এখানে, সম্ভব? জীবনও সম্ভব না। তাহলে এই যে এ দা ম্যান, এর পরে আমার কাকে আনতে হবে? রিলেটিভ প্রোনাউনকে আনতে হবে। এই জায়গাটা বুঝছো কিনা বলো তো ভাই? শুধু এই জায়গা থেকে দেখো কয়টা প্রশ্ন আসছে, জাস্ট এই জায়গাটা বুঝছো কিনা, মানে এতটুকু তুমি বুঝছো কিনা যে রিলেটিভ প্রোনাউন। দেখো এই যে দা ম্যান, দা ম্যান এর পর আমার রিলেটিভ প্রোনাউনটাকে লাগবে। এখন ম্যান মানে কয়জন? ম্যান মানে একজন। তাহলে একজন হলে কি হবে? হু হবে। এই যদি বস্তু হইতো হুইস হইতো। ভাই এতটুকু যদি বুঝে থাকো, আমি তোমাকে একটা প্রশ্ন সলভ করাই, জাস্ট একটা প্রশ্ন সলভ করাবো, একটা প্রশ্ন সলভ করাই, দুইটা প্রশ্ন সলভ করাবো। আসো, এখানে ভুল আছে। ভুলটা কি? এই যে এন হবে, এটা এন, এন হবে। এখন দেখো ভাই, এই সেন্টেন্সে দেখো, তুমি যদি ইয়ার কোশ্চেনের বই খুলো দেখবে এটা 3 থেকে 4 বার প্রশ্ন আসছে। তাহলে এই প্রশ্নটা দেখো, আগে তোমাকে রাইট সেন্টেন্সটা বের করতে বলছে। তাহলে রাইট সেন্টেন্সটা কেন বের করতে বলছে? দা ম্যান। এই ম্যানের পর আমার কি হওয়ার কথা ছিল? রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন কোথায়? দ্যাট দিছে। এখন ম্যানের সাথে দ্যাট জীবন চোখে দেখছস? হবে না। এখানে দা ম্যান দিছে, আবার দ্যাট দিছে, জীবনও না। দা ম্যান দিছে, এটা হুইজ দিছে, হবে না। তাহলে অ্যান্সার কোনটা ভাই? অ্যান্সার হবে এই যে বি নাম্বারটা। ভাইয়া তোমাকে পড়া ধরাই দিচ্ছি। তাহলে এখন দেখো, এই যে দা ম্যান, দা ম্যানের পর আমি কাকে বসাইছি? হুকে বসাইছি। ক্লিয়ার সবাই? ওকে, তা দা ম্যানের পর হুকে বসাইছি, খুব ক্লিয়ার। দেখো তাহলে এখন দেখো, এই যে ক্লিয়ার কেন? তুমি বুঝে গেছো বলে। পরের কোশ্চেন দেখো, এটাও ম্যান হবে, এন হবে, এন হবে, এন হবে, এন হবে, কারণ ইএন মানে অনেকজন। তাহলে আবার বলছে কোনটা রাইট? তাহলে এখানে দেখো দা ম্যান আছে, কিন্তু হু হলো এখানে, তাদের মধ্যে অনেক দূরত্ব, ভালোবাসা নাই। আবার দেখো দা ম্যান আছে, হু আছে এখানে, অনেক দূরত্ব। দা ম্যান আছে, হু আছে এখানে, হবে না। তাহলে আমার লাগবে কাকে? আমার লাগবে অ্যান্টিসিডেন্টের পরে কাকে লাগবে? রিলেটিভ প্রোনাউনকে লাগবে। তাহলে অ্যান্সার কোনটা? তাহলে আজকে কি তোমরা ডিফারেন্ট কেউ হয়ে গেছো? ডিফারেন্ট কেউ হয়ে নয়, আজকে সবাই কিন্তু অ্যান্সার করতে পারতেছো, ক্লাসটাকে এনজয় করতেছো। এই জন্য তোমাকে বলি কি জানো ভাই, যত বেশি মনোযোগ দিয়ে ক্লাস করতে পারবা। আঙ্কেল আন্টিকে দরকার হলে আমার কথাগুলো শোনাও, রিকোয়েস্ট করো যে তোমাকে আগামী 2টা মাস একটু সাপোর্ট করতে। বিলিভ করো, এখানে যারা ভর্তি হইছো, যদি শেষ পর্যন্ত লেগে থাকো, কাউকে হতাশ হতে হবে না। আমি শাহরিয়ার যতক্ষণ আমার ব্লাড আছে, আমি জানি না আমি কতদিন ঠিক থাকবো কি থাকবো, আমার ব্লাড থাকা অবস্থায় জাহিদ ভাইয়া আছে, রিয়াজ ভাইয়া আছে। রিয়াজ ভাইয়ার এখন 1% তোমরা চোখে দেখো নাই। আমি তোমাকে এতটুকু বলতেছি ভাই, বিশ্বাস করো, জাস্ট বাবা মাকে বলো, আঙ্কেল আন্টিকে বলো যে তোমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। সাপোর্ট বলতে কি? একটা আলাদা রুম দেওয়ার জন্য, কিছু টাকা দেওয়ার জন্য, জাস্ট দরকার ঋণ করে দিক, ওই ঋণটা তুমি পরিশোধ করতে পারবা। তোমাকে কেউ আসলে ইউজ করতে জানা না, এই জন্য তুমি আসলে এই অবস্থায় আসো। তুমি মানুষটা খারাপ না, তুমি মানুষটা ট্যালেন্ট ভাই, এটা তোমাকে কেউ প্রকাশ করে নাই, নাহলে তুমি অ্যান্সার পারতা না। এই যে অ্যান্টিসিডেন্ট মানে তোমাকে বলছি সাবজেক্ট চিন্তা করো, আর কিছু লাগবে না ভাই, আর কিছু লাগবে না ভাই, ঠিক আছে? জাস্ট 2টা মাস তুমি একটু টেনশন ফ্রি, কোনো টাকার টেনশন নাই, থাকার টেনশন নাই, খাওয়ার টেনশন নাই, এইভাবে পড়ালেখা করতে দাও। আঙ্কেল আন্টিকে এই কথাটা শুনাইও, আঙ্কেল মানে আমার এজ এ বড় ভাই হিসাবে আমি যে বলছি কথাগুলো শুনাইও, যে তোমাকে যেন 2টা মাস সাপোর্ট করে। ভাই তুমি গাদা স্টুডেন্ট হলে আজকে এতটুকু আসতে পারতা না, তুমি 5 পাস করতা না, তুমি 8 পাস করতা না, 10 পাস করতা না, তুমি ইন্টার পরীক্ষা দিতে পারতা না। তুমি ভালো বলে, তোমার হাত পা আছে বলে তুমি আজকে এই জায়গায় আসছো। যে ফার্স্ট হবে সে তোমার চেয়ে আলাদা কেউ না, তারও তোমার মতো ব্রেন আছে ভাই, শুধুমাত্র সেই সুযোগ সুবিধা তোমার চেয়ে বেশি পাইছে। এই জিনিসটা তুমি একটু ক্রিয়েট করে নাও প্লিজ। আসো ভাই, তাহলে এই প্রশ্নটা আমরা সলভ করে ফেলছি। যারা অ্যান্টিসিডেন্ট বুঝো নাই, তাহলে আমি তোমাকে কি বলছিলাম? রিলেটিভ প্রোনাউন থেকে 3 ধরনের প্রশ্ন আমরা পরীক্ষা পাবো। এক ধরনের প্রশ্ন আমরা সলভ করছি। ওই এক ধরনের প্রশ্নটা কি? এক ধরনের প্রশ্ন সলভ করছি, সেটা হলো সাবজেক্টের পরপর আমার কি বসবে? রিলেটিভ প্রোনাউনটা বসবে। এখন দেখো, এই যে সাবজেক্ট, 2 নম্বর প্রবলেম দেখো, 2 নম্বর প্রবলেমটা হলো কাকে নিয়ে প্রবলেম? এই ভার্বকে নিয়ে প্রবলেম। কাকে নিয়ে? এই ভার্বকে নিয়ে প্রবলেম। কাকে নিয়ে প্রবলেম? এই ভার্বটাকে নিয়ে প্রবলেম। তাহলে এই ভার্বটা নিয়ে প্রবলেম মানে কি? এই ভার্বটা নিয়ে প্রবলেমটা কি?
তাহলে এই ভার্বটা নিয়ে প্রবলেম হলো, আমরা একটা সমীকরণ বুঝে গেছি। সমীকরণটা কি? একটা সমীকরণ হলো, 1 নাম্বার সমীকরণটা আমরা জানি। 2 নাম্বার সমীকরণ হলো এই যে সাবজেক্ট অনুযায়ী আমাকে ভার্ব বসাতে হবে। ভাইয়া বুঝিনি। সাবজেক্ট অনুযায়ী আমাকে ভার্বটা বসাতে হবে। ভাইয়া আমি এখনো বুঝিনি। মনে করো তুমি সাবজেক্ট কি লিখছো, আই এর পরে কি দিছো? আচ্ছা আই দিলাম না, আমি আই না দিই, আই দিলে তুমি সবাই জানে। মনে করো দা ম্যান দিছো, দা ম্যানের পরে তুমি হু বসাইছো। এখন দেখো তুমি জাস্ট থিঙ্ক করো, দা ম্যান মানে কয়জন? একজন। তাহলে এই জায়গায় যখন তুমি ভার্ব বসাবা, কাকে বসাবা? ভার্বকে বসাবা। তখন কি তুমি ইজ দিবা নাকি আর দিবা? এই জায়গাটা বুঝলে খেলা শেষ। এই জায়গাটা বুঝলে খেলা শেষ। তাহলে অ্যান্সার কি হবে? রিলেটিভ প্রোনাউন অনুযায়ী তুমি সাবজেক্ট বসাইছো, পাশাপাশি বসাইছো, কিন্তু এখন ওই সাবজেক্ট অনুযায়ী দ্বিতীয় সমীকরণ কি? ওই সাবজেক্ট অনুযায়ী আমাকে ভার্ব বসাতে হবে। আসো, যারা বুঝো নাই তাদেরকে আমি আরেকবার বুঝাই। মাথা ব্যথা করতেছে রে, প্রচুর খারাপ লাগতেছে মাথার মধ্যে। আও, তোমাদের জন্য অনেক চিল্লাতে হয়তো যে খারাপ লাগে, অনেক মাথা ব্যথা করতেছে। আসো দেখো, আবার দেখো, এটা এন হবে শেষ। তাহলে এখন কোশ্চেনে দেখো 2 নাম্বার সমীকরণ যেটা আমরা করছি। তাহলে এখন দেখো দা ম্যান, প্রথম আমাকে দুইটা জিনিস দেখতে হবে। একটা হলো সাবজেক্টের পরপর রিলেটিভ প্রোনাউন আছে কিনা, এরপর দেখতে হবে সাবজেক্ট অনুযায়ী ভার্ব আছে কিনা। 2 নাম্বার সমীকরণ। তাহলে এটা ভুল কেন? এখানে সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন, এটা ভুল। কিছু বলবি না? আরেকটু লাগবে। এরপর দেখো দা ম্যান রিলেটিভ প্রোনাউন, সম্ভব না। এই যে দেখো দা ম্যান একজন, রিলেটিভ প্রোনাউনের পাশাপাশি আছে এবং ওয়াজ মানে একজনকে বোঝায়। তার মানে কি? অ্যান্সার সি নাম্বারটা রাইট। তাহলে ডি নাম্বারটা কেন হয় নাই? মাই অফিস, ওকে ফাইন। মাই অফিসের সাথে হু এর কি সম্পর্ক ভাই? সম্ভব না। তাহলে ভাই এটাকে 100% বুঝছো? মন থেকে বলো তো ভাই, 100% বুঝছো কিনা? 100% বুঝছো কিনা? কেন 100% কথা বলতেছি? সমীকরণ প্রথমটা কি? সাবজেক্ট বসবে, এরপর রিলেটিভ প্রোনাউন বসবে। সাবজেক্ট বসছে, রিলেটিভ প্রোনাউন বসছে, এরপরে সাবজেক্ট অনুযায়ী, এই সাবজেক্ট অনুযায়ী আমার কাকে লাগবে? ভার্বকে লাগবে। আর একটা প্রশ্ন সলভ করি। আসো ভাই, এই দেখো এই প্রশ্নটা 7 স্টার দিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। কেন? কারণ এই প্রশ্নটা ঘুরানো, অনেকে বুঝে না। দেখো দা জুয়েলারি, ওকে ফাইন। জুয়েলারি নিয়ে আমার কোনো কাহিনী নাই। কাহিনী হচ্ছে দেখো সীমা, সাবজেক্ট এখানে পাইছে সীমা, মানে এটা একটা এক্সট্রা লাইন। দা জুয়েলারি ওয়াজ গিভেন, সব জায়গায় সেম, কিন্তু সীমা সব জায়গায় আমি সীমাকে পাইছি। তো সীমার পরে আমার কি হওয়ার কথা? হু হওয়ার কথা। সীমার পরে হু হওয়ার কথা। সব জায়গায় দেখো তোমার সাথে গেম খেলা শুরু করে দিছে, সব জায়গায় কিন্তু হু দিছে। গেম শুরু কেন? এই হুম। তাহলে হুম হবে না, মানে ডি নাম্বার হবে না, কারণ হু এবং হুমের ব্যবহার আমি পড়াবো, বা ডি নাম্বারটা হবে না কেন আমি পরে বলতেছি। তাহলে এখন ব্যাপারটা হলো এ নাম্বারও রাইট, বি নাম্বারও রাইট, সি নাম্বারও রাইট হতে পারে। আচ্ছা, একজন বলছে ম্যান এবং ম্যানের পার্থক্য কি? বাইরে ক্লাস 6-7 কি কোর্স আমি জানি না। MEN মানে অনেকজনকে বোঝায়, আর MAN মানে একজনকে বোঝায়। সিম্পল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন তুমি না করলেও পারতা, মানে আমাকে লজ্জা দিছ। এখন দেখো কাহিনী হলো আমার মেইন কাহিনীটাকে জুয়েলারি। তাহলে এখন আমাকে বাংলা বুঝতে হবে জুয়েলারি মানে কি। এখানে বলতে গেল সীমার পরে হু আছে, সীমার পরে হুম আছে। তাহলে এখন দেখো দা জুয়েলারি ওয়াজ গিভেন টু সীমা হু সোল্ড দ্যাম। দ্যাম মানে কাকে বুঝাইছে? জুয়েলারিকে বুঝাইছে। এখন জুয়েলারিকে হাত পা আছে? আচ্ছা, এরপর দেখো দা জুয়েলারি ওয়াজ গিভেন টু সীমা হু সোল্ড দিস মানে কি? জুয়েলারি হতে পারে। এরপরে দেখো, বলছে দা জুয়েলারি ওয়াজ গিভেন টু সীমা হু সোল্ড ইট। তাহলে অ্যান্সার কোনটা? জুয়েলারি মানে কোনটাকে বুঝাইছে? জুয়েলারি মানে কাকে বুঝাইছে? জুয়েলারি এই যে একজন বলে বি নাম্বার শাকিল থাপড়াবো। তাহলে জুয়েলারির সাথে দেশের কি সম্পর্ক? জুয়েলারির সাথে এইটার সম্পর্ক। তাহলে অ্যান্সার কোনটা? সি নাম্বার। এটা আর বুঝাবো না, আই এম সরি।
কারণ তোমাকে বুঝতে হবে কি, এখানে দেখো লাইনটা পড়ো, জুয়েলারি, এটা আমরা কি প্রকাশ করি? ইট দিয়ে প্রকাশ করি। তো ইট দিয়ে যখন প্রকাশ করি, তাহলে এটার সাথে আমি জুয়েলারিকে ড্যাম কেমনে বলবো? যদি এখানে মানুষ থাকতো আমি ড্যাম বলতে পারতাম। আমি যদি এটা দিস কেমন, দিস মানে অনেকগুলো জিনিসকে বুঝাই। এরপর এটা তো আগাও নেই মাথাও নেই, কারণ এটা কি হুম কেন হয় না সেটা তোমাকে আমি অন্য ক্লাসে পড়াবো ভাই। সো এটার জন্য আমি রিয়েলি সরি যে তোমাকে আমি এখানে পড়াচ্ছি না, কারণ এটা আলাদা একটা ক্লাসে নিতে হবে, পুরো একটা ক্লাস রিলেটিভ প্রোনাউনের উপর। সো এটা আপাতত এতটুকু বুঝো। তাহলে ভাই রিলেটিভ প্রোনাউন থেকে দুই ধরনের প্রশ্ন ক্লিয়ার, যাদের ক্লিয়ার তারা 200% ক্লিয়ার লিখো, আমাদের আরো অনেকক্ষণ ক্লাস লাগবে, ঠিক আছে? 200% ক্লিয়ার লিখো। বুঝতো? দুইটা প্রবলেম শেষ করছি, 3 নাম্বার প্রবলেমে যাচ্ছি। 3 নাম্বার প্রবলেমটা কি দেখো, আমরা সাবজেক্ট হিসাবে, মনে করো সাবজেক্ট অ্যান্টিসিডেন্ট হিসাবে আমরা কি করি? দে এবং দ্যাট কে বসাই না? মনে করো দে দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়েছে, অথবা দ্যাট দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়েছে, হতেই পারে দে দিয়েও শুরু হতে পারে, দ্যাট দিয়েও শুরু হতে পারে। ওকে, দে দিয়েও হতে পারে, দ্যাট দিয়ে হতে পারে, হতেই পারে। এখন দেখো দে এবং দ্যাট দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হতে পারে। ওকে ওকে ওকে, নো ওয়ারিস। তাহলে এখন ব্যাপারটা দেখো, দে এবং দ্যাট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, লক্ষ্মী ভাইয়ারা আমার একটু ভালো করে বুঝো, সম্ভব না। মানে এই দুইটা দিয়ে সেন্টেন্স হতে পারে না। মানে কি বুঝি নাই ভাইয়া, কিছুই বুঝি নাই। দেখো এই দুটার পরিবর্তে আমাকে কি বসাতে হবে? দোষ বসাতে হবে। ভাইয়া এখনো বুঝি নাই, আর একটু বোঝান আমাদেরকে একটু সেন্টেন্স দেখেন। দেখো দে, মাথা রাখবা, দে এবং দ্যাট এই দুটার পরে আমি রিলেটিভ প্রোনাউন দিতে পারবো না। কেন দিতে পারবো না বুঝছো? তাহলে এই দুটার পরিবর্তে দেখো দে হু হবে না, দ্যাট হু হবে না। তাহলে এই দুটার পরিবর্তে আমাকে কাকে দিতে হবে? এই জায়গাটাকে প্রশ্ন আসে অনেক সময়, এটা অনেকে পড়াই না, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো দে এবং দ্যাট এর পরিবর্তে আমাকে কাকে দিতে হবে? দোজকে দিতে হবে। তাহলে তুমি দেখো দে হু আর দেওয়া যাবে না। তাহলে তোমাকে এই সেন্টেন্সটা কিভাবে লিখতে হবে? দে দিয়ে যখনই তুমি দেখবা কোন একটা সেন্টেন্স শুরু হয়েছে, ওই সেন্টেন্সের পরপর হু আছে, এটা জীবনও হবে না। অথবা দ্যাট, মনে করো দ্যাট এর পরে কি আছে? ভয়েস, দ্যাট ভয়েস, এরপর হু আছে, হবে না। তাহলে দ্যাট এবং দে এই দুটার পরিবর্তে আমাকে কি ব্যবহার করতে হবে? দোজ ব্যবহার করতে হবে। 100 ক্লিয়ার? 100 ক্লিয়ার? 100 ক্লিয়ার? ইয়েস ইয়েস ইয়েস, অনন্ত দাস, ইয়েস ক্লিয়ার ভাই? 100 ক্লিয়ার? 100 ক্লিয়ার? ওকে, একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে ভাই আমরা বড় একটা জার্নি শেষ করলাম। এখন আমরা অল্প পড়ালেখা করব, অল্প পড়ালেখা দিয়ে বেশি প্রশ্ন পাবো। দেখো আমি এখন দুইটা তোমাকে 1 মিনিটের মধ্যে অল্প পড়ালেখা করাইয়ে 1 নাম্বার পাওয়াবো। কিরকম? মনে করো কোন একটা সেন্টেন্স শুরু হয়েছে, কাকে দিয়ে শুরু হয়েছে? ওয়ান কে দিয়ে শুরু হয়েছে। কোন একটা সেন্টেন্স ওয়ান কে দিয়ে শুরু হয়েছে, তাহলে ওয়ান কে দিয়ে শুরু হওয়া মানে ওই সেন্টেন্সের, যদি কোন একটা সেন্টেন্স তুমি দেখছো ওয়ান কে দিয়ে শুরু হয়েছে, ওই সেন্টেন্সের প্রোনাউনটা কি হবে? ওয়ান্স হবে। ভাইয়া বুঝি নেই, বুঝো নাই, আমি বোঝাচ্ছি আসো। যেমন ওয়ান শুড স্টাডি, তো যদি ওয়ান দিয়ে শুরু হওয়া কোনো সেন্টেন্স দেখো, ওই সেন্টেন্সে যদি কোনো প্রোনাউন লাগে সেটা কি হবে? সবাই একটু কমেন্টে লিখো, ওয়ান্স হবে। এক কথায় শেষ ভাই, মানে এত কাহিনী নেই ভাই। রিলেটিভ প্রোনাউন কেন হু বসবে, অনেক কিছু বুঝতে পারে। আমি জাস্ট তোমাকে হু দিয়ে পড়াইছি কারণ পরীক্ষায় হু দিয়ে আসছে। ঠিক আছে ঠিক আছে। সুফিয়ান ভাইয়া কি দিবে না ভাইয়া? সুফিয়ান ভাইয়ার ব্লু দিবেন না? আমি কিছুই বুঝিনি। দিব একটু ওয়েট করো। সুফিয়ান তো মেয়ে ছাড়া পড়াতে পারে না ভাই, খুব মানে খুব কষ্ট লাগে ছোট ভাইগুলা যখন এরকম কথাবার্তা ক্লাসের মধ্যে বলে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আসো ভাই, তাহলে এখন দেখো ওয়ান, আসলে বাংলা সাবজেক্টটা এরকম, আমি সুফিয়ানকে দোষ দিব না, আমি সরি, আমি জাস্ট ফাজিলাম করতেছি। ওয়ান শুড ওয়ান্স দিয়ে শুরু হয়েছে, তাহলে ভাই এত সোজা প্রশ্ন পরীক্ষা আসবে, আল্লাহ আমরা সবাই পারবো না রে, এত সোজা না। আসো আবার দেখো ওয়ান দিয়ে শুরু হয়েছে, মাস্ট ডু ওয়ান্স, খুবই সহজ সিম্পল জিনিস। কিন্তু 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 এখন সবাই নড়ে চড়ে বসো, সবাই একদম নড়ে চড়ে বসো, ঠিক আছে?
তাহলে কিভাবে বসবা? যখন তুমি দেখবা ওয়ান দিয়ে শুরু হয়েছে ওয়ান্স বসছে, সিম্পল জিনিস, সিম্পল জিনিস, সিম্পল। তাহলে এখন দেখো, দেখো তোমার সুফিয়ান ভাইয়া এ কিন্তু সারা রাত অনেক কষ্ট করে ভাই, এমনি আমি আপনার ফাইজ লাইনে করছি, কিন্তু ওকে যখন তুমি কল দিবা দেখবা স্লাইড বানাচ্ছে, এই স্লাইড গুলো কিন্তু ও নিজে নিজে বানায়, বুঝছো? মানে ও যে এত সুন্দর করে বাংলা পড়াচ্ছে, হয়তোবা তোমাদের অনেকের খারাপ লাগতে পারে কারণ সবাই ওকে ভালোবাসবে এরকম না, কিন্তু এই কষ্টটা কিন্তু অনেক বেশি ও করতেছে, মানে 90% কষ্ট কিন্তু ও করতেছে, ক্লাস শুরু করা, নিজে স্লাইড বেলা সবকিছু কিন্তু ও করে, মানে এটা ও এবং রায়হান অনেক কষ্ট করতেছে, এটা তোমরা যদি না দেখো তুমি কোনোদিন বুঝবে না, কারণ আমি তো ওদের সাথে সবসময় কানেক্টেড, মানে ওরা, আমি জানি না এটা বলা ঠিক না, বলাও ঠিক হবে না, মানে নিজের বড় ভাই হিসাবে আমাকে আর জাহিদকে ওভাবে সম্মানটা করে, মানে আমাকে আর জাহিদকে বলে মানে ছাড়া কোনো কাজ এই পর্যন্ত করছে কিনা আমি জানি না, সত্যি কথা ভাই, মানে এই ক্রেডিটটা মানে ওকে দেওয়া উচিত। আমরা হয়তোবা ওকে টিচার বানাবো, কিন্তু ক্রেডিটটা ওর, যে এই সুন্দর করে পড়ানোর ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণ ওর। আমি ওর সাথে একটু মানে ফাইজলামি করি যে ভাই এরকম করিস না, এরকম করিস না, বাট ও কিন্তু অনেক সুন্দর করে পড়াচ্ছে। আমি ওকে নিয়ে যদি তুমি কেউ যদি জিজ্ঞেস করে আমি সুফিয়ানকে নিয়ে যদি 100% হ্যাপি কিনা, আমি সুফিয়ানকে নিয়ে 1000% হ্যাপি, ঠিক আছে? জাস্ট সুফিয়ানের বেস্ট ভার্সনটা আমি বের করে আনতে পারি নাই, আমার হয়তো আরো সময় লাগবে, সুফিয়ানের আরো বেস্ট ভার্সন বের হবে, ঠিক আছে? আসো, এখন দেখো ওয়ান দিয়ে শুরু হলে ওয়ান্স হয়, খুব ভালো করে দেখো, কিন্তু 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 যদি ওয়ান শব্দের আগে, মনে করো এই যে ওয়ান, ওয়ান দিয়ে শুরু হলে তুমি ওয়ান্স দিছো, কিন্তু ওয়ান শব্দের আগে চারটা শব্দ, চারটা কিরকম, এভরি ওয়ান মানে এভরি আসে, নু আসে, এনি আসে, ইস আসে, তার মানে কি দেখো ঈশান, মনে করে দেখো ঈশান, মানে ওয়ান শব্দের আগে যদি ঈশান চলে আসে, ওয়ান শব্দের আগে যদি, ওয়ান শব্দের আগে, প্লিজ একটু বোঝার ট্রাই করো, আমারও কষ্ট হচ্ছে। সো এখন দেখো এই যে ঈশান, 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 খুব ভালো করে দেখো ঈশান, ঈশান, এই যে ঈশান, এই যে ওয়ান শব্দের আগে, মানে বুঝতে পারতো না, মানে ওয়ানের আগে যখন এভরি থাকবে, নো থাকবে, এনি থাকবে, ইজ থাকবে, তখন কি হবে? তখন কিন্তু ওই ওয়ান্সটা তুমি দিতে পারবে না, তখন ওয়ান্সটা বাদ, তখন কি হবে? তখন হবে কি হিজ অথবা হার। এখন প্রশ্ন হলো ভাই কখন হিজ বসাবো, কখন হার বসাবো? এটা খুবই মারাত্মক একটা প্রশ্ন। তাহলে ব্যাপারটা এখনো তোমরা অনেকেই বুঝো নাই, যখন তুমি ওয়ান শব্দের আগে, যেমন দেখো ওই যে ওয়ানের আগে কি চলে আসছে, এভরি, মানে ঈশান, তাহলে তোমার এই যে এভরি ওয়ান শুড ওয়ান্স হয় নাই, হিজ হইছে, এখন হিজ কেন হইলো, হার কেন হইল নাই, প্রশ্ন। এরপর দেখো আবার দেখো নো ওয়ান, তাহলে নো ওয়ান হইছে, হার হইছে, তাহলে প্রশ্নটা হলো হিজ হার দুইটাই সমান সমান সমান, প্রশ্নে অপশনে দুইটা থাকবে না, একটা থাকবে, যেটা থাকবে সেটাই রাইট, এতটুকু বুঝছো কিনা? ডিপেন্ড অন কোয়েশ্চেন। ভেরি গুড সাইফুল। তাহলে এখন দেখো ব্যাপারটা হলো প্রশ্নে যা থাকবে, তাহলে ওয়ান দিয়ে শুরু হলে ওয়ান্স, এরপরে ওয়ান দিয়ে শুরু হলে ওয়ান্স, এভরি দিয়ে মানে ওয়ানের আগে যদি চারটা থাকে তখন কি হবে, হিজ, এরপরে কি নো দিয়ে শুরু হলে শেষ 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 শেষ। তাহলে এখন একটা এমসিকিউ করি, ওয়ান দিয়ে শুরু হয়েছে, অ্যান্সার কি হবে, ওয়ান্স, শেষ 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 শেষ, বুঝতে পারছো? নাইস, 100 ক্লিয়ার, 100 ক্লিয়ার। এখন আসো আমরা একটু পড়ালেখা করব। কি পড়ালেখা করব? আমরা এখন সুফিয়ানের একটু বিয়ে দিব, ঠিক আছে? সুফিয়ানকে একটু বিয়ে দিব, সবাই রেডি সুফিয়ানের বিয়ের জন্য? তাহলে এখন দেখো তোমরা অনেকে জানো না সুফিয়ানের কিন্তু বিয়ে হয়েছে। তো এখন দেখো এই হলো সুফিয়ান, আমাদের সুফিয়ান, এই হলো সুফিয়ানের বাবু, সুফিয়ানের বাবু কিন্তু অনেক কিউট। এখন এই যে সুফিয়ান এবং সুফিয়ানের বাবুর মধ্যে একটা ভালোবাসা, এটা কিন্তু একটা প্রকৃত ভালোবাসা। এই প্রকৃত ভালোবাসাটা তারা কয়জনের মধ্যে ভালোবাসা বলো তো ভাইয়া, তারা কয়জনের মধ্যে ভালোবাসা, এই কয়জনের মধ্যে ভালোবাসা? দুইজনের মধ্যে ভালোবাসা। তাহলে এই যে দুইজনের মধ্যে ভালোবাসা, যখন কোন একটা সেন্টেন্সে দুইয়ের মধ্যে সম্পর্ক ভালোবাসা বুঝাবে, মনে করো সুফিয়ান এবং সুফিয়ানের বাবু এই দুটার মধ্যে ভালোবাসা বুঝাবে, দুইজনের মধ্যে ভালোবাসা বুঝাবে, এই জায়গায় প্রশ্ন আসবে একটু পরে বুঝবি, দুইজনের মধ্যে যখন ভালোবাসা বুঝাবে তখন হবে ইচ আদার, কমেন্টে লিখো ইচ আদার, বুঝিনে? এই দেখছো বেশি কাবিল গুলা বিটুইন হবে, থাপড়াবো একদম ধরে, কি হবে,
সুফিয়ান এবং সুফিয়ানের বাদশা, যেটা ভালোবাসা, পবিত্র ভালোবাসা, ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ ভালোবাসা না, তাহলে এটা কি হবে? ইচ আদার হবে। ঠিক আছে, এখন দেখো সুফিয়ানের সাথে আমরা তোমরা জানো সবাই সুফিয়ানের ওয়াইফের নাম হলো মিম। আমরা এখন ফ্যামিলি দেখবো, কি দেখবো, মানে ওদের পুরো বাচ্চা পুরো ফ্যামিলিটা দেখবো। তাহলে এখন দেখো, যখন দেখতেছি সুফিয়ান, দেখো এই যে সুফিয়ানকে আমি আঁকছি কিভাবে, দেখো সুফিয়ান বাচ্চা, কয়টা বাচ্চা, আস্তাগফিরুল্লাহ, একটা দুইটা তিনটা চারটা, দেখো সুফিয়ানের ফুল ফ্যামিলি। ঠিক আছে, যখন সুফিয়ানের ফুল ফ্যামিলি, তাহলে কয়জন? তারা হলো প্রথমে 2জন ছিল, এরপরে কয়জন আসছে? 3জন আসছে, তার মানে মোট কয়জন? 5জন। তাহলে এই যে 5জন, তার মানে এটা কি? এই 5জন মানে কি? খুব ভালো করে দেখো, এই 5জন মানেটা, এই যে 5জন, এই যে 5জন, খুব ভালো, এই দেখো একজন, দেখো রবিউল ইসলাম, মানে তাড়াহুড়া করতে গিয়ে কাবিল হতে গিয়ে ভুল করে ফেলছে থাপড়াবো ধরে। এই যে 5জন মানে কি? যখন তুমি দেখবা 2-এর অধিক, 3 হতে পারে, ততোধিক হতে পারে, এরকম মানুষ থাকবে, এরকম মানুষ থাকবে, এই ফ্যামিলি দেখে মাশাআল্লাহ বলা উচিত। ঠিক আছে, তোমরা এইসব কথা বলি, সুফিয়ান ভাইকে মেনশন দিয়ে বলো মাশাআল্লাহ। তা 2-এর অধিক সম্পর্ক বোঝালে কি হবে? ওয়ান অ্যানাদার হবে। যারা এতক্ষণ লাফালাফি করতেছো, একটা প্রশ্ন দিব, এখন আটকাই যাবা। এই দেখো একটা প্রশ্ন, ঢাকা ভার্সিটির প্রশ্ন, এই যে লাফালাফি করছো না, এই প্রশ্নটা অ্যান্সার করো তো, দেখি এই প্রশ্ন অ্যান্সার করো। এই যে লাফালাফি করতেছো, আমাদের শেষ পড়া কিন্তু এটা, এরপর আর কোনো কিছু পড়াবো না, এমসিকিউ যা সলভ করার এনাফ। এখন দেখো এই প্রশ্ন অ্যান্সার করো তো, যেগুলো লাফালাফি করছো যে, দেখো আমি কি বোঝাইছি, 2জনের সম্পর্ক হলে ইচ আদার, ইচ আদার, আর 2-এর অধিক হলে ওয়ান অ্যানাদার। কিন্তু তুমি এটা মনোযোগ দিয়ে ক্লাস করো না, পরীক্ষায় কি করবে দেখো, সবাই এখানে অ্যান্সার করবে কি? সবাই অ্যান্সার করবে ডি নাম্বার। আচ্ছা ধরলাম ডি নাম্বার অ্যান্সার করতেছো, তুমি যে অ্যান্সার করতেছো, তুমি কি পাগল? কেন পাগল? বিজনেস পার্টনার মানে কি ভাই? পার্টনার কি কয়জন হয়? 2জন, 3জন, 4জন, 5জন হতে পারে, হতে পারে না? হতে পারে না? তাহলে এখন আমরা জানি কি বিজনেস পার্টনার, তাহলে আমরা কি করবো জানো, এখানে ম্যাক্সিমাম সি নাম্বার অ্যান্সার দিবে। দেখো এই দেখো বি নাম্বার অ্যান্সার দিচ্ছে এইগুলা, এই যে লামিয়া খান, আমি সবার নাম ধরে ধরে বলতেছি, শামিমা আক্তার, নুসরাত হাবিব, দেখো এগুলো আসলে পড়ালেখাই করে নেই এতক্ষণ, ওই সুফিয়ান ভাইয়ার দিকে ছিল, মানে ওদের মনটা ছিল সুফিয়ান ভাইয়া। মানে এই জিনিসগুলো লজ্জার। কেন লজ্জার? খুব ভালো করে দেখো, আমি কি এরকম কোনো শব্দ পড়াইছি ওয়ান দা আদার? আমি পড়াইছি কি ওয়ান অ্যানাদার? আমি পড়াইছি কি ইচ আদার? দেখো তোমাকে জাস্ট প্রমাণ দিলাম যে তোমরা কি পরিমাণ পাগল, কি পরিমাণ বাবার টাকা নষ্ট করো, জাস্ট প্রমাণ দিলাম। কেন? কারণ তুমি এই যে 1 সেকেন্ডে বলছো যে সুফিয়ান ভাইয়ের কথা বলছি, তাহলে তুমি পড়াচ্ছি ইন্টারেস্ট কোন জায়গায়? বিয়ে। তুমি পড়াচ্ছি ইন্টারেস্ট কোন জায়গায়? মেয়ে। তুমি পড়াচ্ছি ইন্টারেস্ট কোন জায়গায়? কোন স্যার একটু স্মার্টলি কথা বলতেছে, এগুলো করতে আসছো এখানে। তাহলে এখন ব্যাপারটা দেখো, এই যে দেখো ওয়ান দা আদার, এইরকম শব্দ কি আমরা পড়ছি? পড়ি নাই। তাহলে এরকম শব্দ যেহেতু পড়ি নাই, আদার দিয়েও পড়ি নাই, আদার ওয়ান দিয়েও পড়ি নাই, তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? অ্যান্সার ইচ আদার। তাহলে ইচ আদার ছাড়া আর কোনো অপশন নাই, আর কোনো অপশন নাই। তাহলে অপশন না থাকা মানে এই জায়গায় কয়জনকে বোঝায়? 2জনকে। তার মানে এই কোয়েশ্চেনে বিজনেস পার্টনার্স মানে কয়জনকে বুঝাইছে? বিজনেস পার্টনার্স মানে আমাকে ধরে নিতে হবে এখানে 2জনকে বুঝাইছে। তোমাকে যেমন উপরে তুলতে পারি, 1 সেকেন্ডের নিচে নামাতে পারি। ঠিক আছে, সো এত বেশি লাফালাফি করিও না প্লিজ। তাহলে এখন দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা আমরা কি পাচ্ছি, এই জায়গাটা আমরা, আচ্ছা আমাকে মাসুদ ভাই দাঁড়াও, বই মনে রেডি হয়েছে, বাহ, ভোকাবুলারি বই রেডি, ভোকাবুলারি বই রেডি, আলহামদুলিল্লাহ, একদিনের মধ্যে রেডি। ও কম হয়েছে পেজ, 86 পেজ চলে আসছে। দেখো 100 পেজ বলছিলাম, 86 পেজ। তুই 86 পেজ বই পড়তে পারবি না? 86 পেজ বই তুই যদি শেষ করতে পারস, 2100 ভোকাবুলারি যদি শেষ করতে পারস, আর কি লাগে রে ভাই? মানে আমি 86টা পেজ তোমাকে দিলাম, বিশ্বাসটা করে একবার শেষ করে ফেলো না। বাজার ভাই দেখো, বাজারে তো তোমরা অনেক ইংলিশ বই কিনো,
500 1000 টাকা। তো 86 পেজ একবার পড়ে দেখো, ঠিক আছে? তাহলে ভাই আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো ভেরি মাচ মাসুদ ভাই। ধরো সবগুলো তুলে দিয়েছি এবং ইয়া করে দিয়েছি, স্পেস কমাই দিয়েছি। দেখেন এখন সরি 86 পেজ মনে হয়। দেখেন মাসুদ ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি লাইভে আছি, আমার প্রত্যেকটা স্টুডেন্ট, মনে করেন যারা স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্ট আপনাকে দোয়া করবে। আপনি আসলে বড় ভাই হিসেবে আজকে আবার আমাকে এই জিনিসটা হেল্প করছেন। আমি হঠাৎ করে মানে মাথায় আসছে যে ওদেরকে বইটা দেওয়া যায় কিনা। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাই। মাত্র 86 পেজে নিয়ে আসছেন, চিন্তা করে দেখেন। এটা কিন্তু ছিল 140 নাকি 142 পেজ ছিল। তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি ক্লাস শেষ করে কল দিচ্ছি, ওরা সবাই আপনার জন্য দোয়া করবে, ওরা আপনার কথা শুনতেছে, ঠিক আছে? ভাইয়ার জন্য দোয়া করিও। এই ভাইয়াটা আজকে জাস্ট আমাকে মানে আমি আমার হঠাৎ করে মাথা আসছে আজকে আমি বই দিব, তোমাদেরকে ভোকাবুলারি বই দিয়ে দিই। তো আমি ভোকাবুলারি বই দেওয়ার ক্ষেত্রে আমি যে কাজটা করছি আমি তোকে একটু বলি। সেটা হলো আমি যে কোয়েশ্চেনগুলো ইয়ার কোয়েশ্চেন একদম পরীক্ষার আসে ওই কোয়েশ্চেনগুলো দিছি। বিভিন্ন বইয়ের থেকে তো আমার কাছে ছিল, মানে ইয়ার কোয়েশ্চেনগুলো দিছি। ভাই 86টা পেজ তুই শেষ করতে পারবি না কেন? আমার নিজেরই তো মানে গা জিম করতেছে, মানে শেষ করতে পারবি না কেন? তাহলে এটা শেষ করা মানে কি? 90% এগিয়ে থাকবি, কনফিডেন্স বিল্ড আপ হবে। এরপরে কি? এরপরে জিনিসটা কি? এরপরে এগুলো তুই নিজে পড়বি। আরো পড়ালেখা হবে না, রিয়াজ স্যার পড়াবে না, তোদেরকে ভোকাবুলারি ক্লাস হবে, রিয়াজ স্যার পড়াবে, ওগুলো তুই আলাদা পড়। এই 86টা পেজ তুই ভালো করে খেয়ে ফেল, একদম খেয়ে মানে একদম খেয়ে ফেল। থ্যাংক ইউ। তাহলে দেখ এই অ্যান্সার কি হবে? এই অ্যান্সার অবশ্যই ইচ আদার হবে, ঠিক আছে? তাহলে ভাই এই যে আমি এতক্ষণ তোমাকে কি শিখাইছি, এখান থেকে তোমাকে বাস্তবতা শিখাইছি, সেটা কি জানো? ভার্সিটি অ্যাডমিশনে তোমাকে কি করতে হবে? কোয়েশ্চেন তুমি দেখো, তোমার টপিক ক্লিয়ার, লাভ নাই। মনে করো তোমার টপিকটা ক্লিয়ার, লাভ নাই রে ভাই। তাহলে তোমাকে কি করতে হবে? তোমার চোখ দিয়ে না রে ভাই, এরকম কোনো অপশন নাই। জাস্ট ভোকাবুলারি বই, এরকম এইসব বংশং আমি বিশ্বাসী না। নিলে দুইটা নাও, নাহলে নিও না। দেখো তোমার চোখ দিয়ে যত বেশি প্রশ্ন দেখবা, খুব ভাই যদি ওয়ান অ্যানাদার থাকতো, ওই অ্যান্সার কিন্তু ওয়ান অ্যানাদার হতো। কারণ বিজনেস পার্টনার মানে কি, বুঝছো তো? ঠিক আছে, চোখ দিয়ে যত প্রশ্ন দেখবে। তাহলে এখন দেখো, যদি আমি তোমাকে ওই প্রশ্ন না দেখাইতাম, ওই প্রশ্ন তোমাকে যদি ফিল না করাতাম, তাহলে তুমি কি বলতা? আরে এটা তো এটাই হবে। তোমাকে মনে করে দেখো তো, তোমাকে আমি নাউনের, দেখো আমি প্রথম থেকে তোমাকে বলি, আমি তোমাকে একদম ক্লজ থেকে শুরু করি। ক্লজের প্রশ্নের মধ্যে তোমাকে আমি দেখো ইট ইজ এবং ইট ওয়াজ দিয়ে পড়াইছি কিনা, এই প্রশ্ন কিন্তু ডিফারেন্ট। ইট ইজ এবং ইট ওয়াজ দিয়ে পড়াইছি, ডিফারেন্ট কিছু পড়াইছি। এরপর দেখো পজিটিভ ভার্বের ক্লাসে দেখো তো গেট এবং হ্যাভ, ডিফারেন্ট কিছু পড়াইছি। ঠিক সেম ভাবে ড্যাংলিং মডিফায়ারও পড়াইছি, ঠিক সেম ভাবে এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে পড়াইছি, ডিফারেন্ট কিছু। এরপর দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাছে 3 থেকে 4 ধরনের প্রশ্ন এবং দেখাইছি। তাহলে এই জিনিসগুলো তোমাকে পড়ানোর কারণটা হলো একটা, যে তোমার চোখে যত বেশি কঠিন প্রশ্ন দেখবা, তখন দেখবা তুমি কি উইন করবা। আমি সবার কাছে একটা দোয়া চাই, যদি সবাই দোয়া করো, আমি তোমাদের জন্য একটা সিরিজ বের করব। এই সিরিজটা হলো ক্লাসে যা পড়ানো হয় না কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু কি আসে? এক্সামে আসে। তাহলে ভাই ব্যাপারটা কি? মানে এক্সামে আসে কিন্তু পরীক্ষায় ক্লাসে পড়ানো হয় না, এরকম একটা সিরিজ বের করব। একদম ক্লস থেকে শুরু করে ওখান থেকে আমি 5-6টা করে কোয়েশ্চেন সলভ করাবো, মানে প্রতিদিন 5-6টা করে কোয়েশ্চেন সলভ করাবো। আমি আমাদের গ্রুপ পেজে দিয়ে দিব, যে জাস্ট দোয়া করো, মানে আমার জন্য একটু দোয়া করো, আমি যেন ঠিক থাকি। এই হলো কথা, আমি অলরেডি কাজ করতেছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো ভেরি মাচ যে এতক্ষণ ধরে ক্লাসে থাকার জন্য। আরেকটা পরীক্ষা নিব আমি, এই পরীক্ষাটা আমি আরো 2 দিন পরে নিব। ওই পরীক্ষাতে 200 নম্বরের প্রশ্ন থাকতে পারে অথবা 100 নম্বরের প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? পরীক্ষার সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে, আমি তোমাকে একটু ওয়েবসাইট দেখাই। তোমরা আজকে সবাই এই জায়গায় যাবা, কারণ আমার কষ্ট লাগে এটা। কালকে রাতে আমি সি ইউনিটের টেলিগ্রাম গ্রুপে দেখতেছি যে অনেকে বলতেছে ওয়েবসাইট কোথায় জানি না। দেখো এটা হলো খুব ভালো করে দেখো, পরীক্ষার সিস্টেমটা তো চেঞ্জ করছি আমি। শাহরিয়ার স্যার দিবা, একটু পরে ক্লাসের পরে শাহরিয়ার স্যার দিয়ে সার্চ দিবা, শাহরিয়ার দিয়ে সার্চ দিয়ে এই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে।
আমি পরীক্ষার সিস্টেমে অনেক চেঞ্জ আনছি, অনেক চেঞ্জ। মানে এখন আগে যা তার চেয়ে অনেক কিছু। এই জায়গায় দেখো একটা ফ্রি এক্সাম একটা অপশন আছে, ফ্রি এক্সাম। এই ফ্রি এক্সামে গিয়ে সবাই আজকে রেজিস্ট্রেশন করে ফেলবা, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবা। আগের অ্যাকাউন্ট গুলো সব যাবে নতুন করে ক্রিয়েট করবা। এই জায়গায় একদম একদম দেখো নতুন সিস্টেম নিয়ে আসছি। এখানে তুমি এমন একটা নাম্বার দাও, দেখো এখানে খুব সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর করে যাচ্ছে। দেখো এই ফ্রি এক্সাম, এই জায়গাতে তুমি একটা তোমার নিজের নাম্বার দাও, নিজের ইমেল অ্যাড্রেস দাও, নিজের ঠিকানা দাও। না হলে ওই যে ভুলভাল কলেজগুলোর নাম দিবা না, ওই কলেজগুলো আমি একদম শো করে একদম কোথায় দিব, একদম রোড টুতে পোস্ট করে দিব যে তোমাদের নাম এরকম দিছো, তখন বুঝবা মজা। মানে দেখো আমি কিন্তু দেখতে পারি কয়টা অ্যাকাউন্ট হয়েছে। দেখো এখানে কিন্তু অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে, আমি তোমাকে দেখাই। এই দেখো ফ্রি এক্সামে যাচ্ছি আমি, অ্যাডমিন প্ল্যান, এটা তোমাদের আসবে না, আমার আসবে। অলরেডি কিন্তু অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে অলরেডি। দেখো 544 জন কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে? তো 544 জন কিন্তু এখন থেকে ফ্রিতে এক্সাম দিতে পারতেছে এখান থেকে, কথা বুঝছো? সো এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। সো এখানেই পরীক্ষা হবে, এখানে এমন সুন্দর সিস্টেম। আগে যদি 1% পেয়ে থাকো, 1% পেয়ে থাকো, খুব ভালো করে দেখো, আগে যদি 1% পেয়ে থাকো, এখন পাবা 100%, 100%, ঠিক আছে? সো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। আর ঠিক 11টায় বই আসবে। এই জায়গায় যদি আজকে একদিনে শেষ হয়ে যায়, আমি যা দায়ী না ভাই এটার জন্য। বইটা পাবা হলো এই জায়গায়, দেখো আরটিপিও স্টোর, এই যে আরটিপিও স্টোর, এই জায়গায় এখন দেখো খালি, কিন্তু ওই জায়গায় চলে আসবে তখন বই। তো আরটিপিও স্টোরে গিয়ে তোমার প্রথম কাজ কি, তোমাকে প্রথমে তোমার একটা নাম্বার লাগবে, তোমার নাম্বার দিবা, যে নাম্বার দিবা সেই নাম্বারে যেন কল যায় কুরিয়ার থেকে। এরপর তোমাকে তোমার বিভাগ সিলেক্ট করতে বলবে, তুমি যে বিভাগে আসো সেই বিভাগ দিবা। এরপরে ওই বিভাগের আন্ডারে কুরিয়ার অ্যাড্রেস গুলো থাকবে। এখন যদি ভাই তুমি যদি মনে করো চট্টগ্রাম, এখানে সিলেক্ট করো, চট্টগ্রামে যা যা কুরিয়ার আছে সুন্দরবনের সবগুলো শো করবে। যদি শো না করে এটা হলো তোমার ভুল, কারণ শো করবেই। এরপরে নিচে একটা অপশন থাকবে, তুমি কয়টা বই কিনবা, এখানে 1, এখানে প্লাস থাকবে, যদি একটা কিনতে পারো, দুইটা কিনতে পারো, তিনটা কিনতে পারো। কিন্তু মাথায় রাখবা তুমি যেই এখানে আমি একটাই প্রোডাক্ট থাকবে, একটাই প্রোডাক্ট মানে কি, ভোকাবুলারি এবং দুইটা মিলে একটাই থাকবে। সো দুইটা বই কেনার দরকার নাই, মানে দুইটা মিলেই ভোকাবুলারি এবং দুইটা মিলেই 550 টাকা থাকবে, ঠিক আছে? সো ব্যাপারটা হলো এইখানে তুমি 550 টাকা যদি তুমি দুইটা কিনতে চাও, মানে একবার কিনলে, মানে তুমি মনে করো একটা 550 টাকা দিয়ে তুমি দুইটা বই পেয়ে যাচ্ছ। আর এরপর দেখো তুমি অর্ডার করতে চাই, এখানে একটা বাটন থাকবে অর্ডার করতে চাই, এখানে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে কোথায়, মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে ওই জায়গাগুলোতে নিয়ে যাবে। তখন তুমি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে। এখন তোমার টাকা দেওয়ার পরে ওয়েট করো না, ওয়েট করো না। তাহলে ওয়েট না করা মানে কি প্রবলেম, আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেখাই দিব, অথবা তোমরা যারা যারা পারো তারা করে ফেলিও। আল্লাহ হাফেজ। এসব নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে না। এইসব নিয়ে বই নিয়ে কোনো কল আমাদের হেল্পলাইনে দিবা না, কোনো কল ফোনে দিবা না, কারণ স্মার্ট হও। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ডিসকাশন কোয়েশনে পড়াবে বইটা। আবার এই যে ভাই তোদেরকে আর কতবার বলবো, আমি আবার লাস্ট বার বলে দিচ্ছি, দেখো বই পাবা কয় তারিখ সেটাও বলে দিচ্ছি ভাই রে। দেখো ভাই বইয়ে কি থাকবে সেটাও দিচ্ছি। বই পাবা কয় তারিখ, আমি 7 থেকে 12 তারিখের মধ্যে, 7 থেকে আমি বই ছাড়া শুরু করব, বইটা আমি দেওয়া শুরু করব। 12 তারিখ তোমাদের কাছে মধ্যে তুমি পেয়ে যাবা, দ্যাটস ইট। যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তাদের কোনো অপশন নাই ভাই, তুমি তোমার বান্ধবীকে বলো, তোমার বান্ধবীকে বলে তুমি করো, কারণ আমার কোনো অপশন নাই, সেজন্য আমি সরি আগে থেকে। কারণ তুমি বিকাশ অ্যাকাউন্ট না থাকলে তুমি তোমার বান্ধবী, বন্ধু, ভাই তাদেরকে বলো আসসালামু আলাইকুম, ঠিক 11টায় ইনশাল্লাহ চলে আসবে। এর আগে চেক করিও, এর আগে চলে আসতে পারে। আসসালামু আলাইকুম।